বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসের মধ্যে আমরা অতু দোয়া টপিক কভার করছিলাম। ডায়াবেটিস মেলাইটাস, হাইপোগ্লাইসেমিয়া তিনওয়া মোটামুট কভার করছিলাম, কিন্তু রেকর্ড হতো না। আজ শর্টকাট গুড়ি হিন্দর একখানা রিভিউ করিম বাড়ি করি, কিন্তু কোয়েশ্চেন গুলিলে সলভ করলে এটা জাস্ট জবাব দিবলৈ চেষ্টা করিবা। ফলে শুরুতে ডায়াবেটিস মেলাইটাস মানে কি হইলাম দে গা মাদে মানুষের গা মাদে লোম মাদে যিবা নেকি গ্লুকোজ বাঢ়ি যাগৈ, এবারে হতে ডায়াবেটিক মেলাইটাস, এবারে হতে ডায়াবেটিস মেলাইটাস মানে তো ওদিন হইলাম এবার গ্রিক ওয়ার্ডের তো আসছে, এবার মানে ওদিন মিডারে হদির সিনিরে হতে হতে তাইলে ঘাম মাদে চিনির পরিমাণ বাড়ি যাগৈ তো লো মাদি বাড়ে আর ডায়াবেটিস হই, ঠিক আছে। গাটো যিবা চিনি কমি যাগৈ লাগে দিহা তিনারই বারে হাইপোগ্লাইসেমিয়া হই, তাহলে উবারে হাইপাগ্লাইসেমিয়া হইলে পারিবিয়া। তাহলে গা আমাদের চিনির অথবা গ্লুকোজের পরিমাণ বাড়ি যাগদি পারে আর হাইপার গ্লাইসেমিয়া হইতে পারে, যা তোমাদের কমি যাগদি পারে হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে, হাইপার দে হাইপুরি ন। 3 নম্বরের মধ্যে টপিক হইতে ডায়াবেটিস ইনসিপিডাস, যিবা চিনি মিডালে এত তালুকাত নগরে, যিবা গা আমাদের যিবা নাকি ব্রেইনর ইয়াতুন পিটুইটারি গ্ল্যান্ডে অ্যান্টিডাইউরেটিক হরমোন এরিয়েস হরমোনরে রেগুলার ননেলা অথবা হনকান পার্সিয়ালি নেলা অথবা হম নেলা এন দিলার কারণে গামাদে পেশাব বেশি হয়ে যাবে দিয়ানোর কারণে আর গোয়েদে জেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস যিবা হামেললা মায়াভা অন্য কুলতো লত পাওয়া যা, কিন্তু স্বাভাবিকভাবে বাসা হয়ে গেলে আবার ন থাকিবা। এবার হতে জেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস আর দো টপিক থাইরয়েড ডিসঅর্ডারস ওগো হাইপারথাইরয়েডিজম ওগো হাইপোথাইরয়েডিজম। হাইপার হতে বেশি, থাইরয়েডিজম মানে থাইরয়েড বেশি হয়ে যাবে গাম মাদে, হাইপোথাইরয়েডিজম হইলে গাম মাদে থাইরয়েড কমে যাবে গলাম মাদে, গলার গেলেন তো নিরিনে। তাহলে আরা ফলে শুরুতে ডায়াবেটিস মেলাইটাসেরও চাই। ওদিন কি হইলাম দে ডায়াবেটিস মেলাইটাস হদিব গোয়া ইয়ে সে তাকে দেন দিলা গোয়া ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার, iba gua ziwa yo pipiamu pizzi gar indila gua pipiamu pizzi ngoro gua disorder area chuyemu yatoba nezamor benezamio jago dire ga made jiba metabolic function ekol ase hin disorder o jago dire dysfunction o jago dire অথবা sanate jano tage dire hibara ara kenguriot phai, hibara ara characterize guri ga made লোম মাদে গ্লুকোজের পরিমাণ বাড়ি যাগো দি হিয়ান লয়ারে যেন নাকি হাইপারগ্লাইসেমিয়া অত হইলাম দে, হাইপারগ্লাইসেমিয়া হইতে পারি হইলাম দে এ গা মাদে গ্লুকোজের পরিমাণ বাড়ি যাগো দি হিয়ান লয়ারে অতফাইতে গোয়া মেটাবলিক ডিসঅর্ডার, ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার বেশি ইয়েসে দিরি থাকে দেন দিলা গোয়া গার ডিসফাংশন ইন রিজাল্ট ইন ইবা ওয়ে কিয় তুই কিয় লয় ইবা from defects শুয়েমুর কারণে ওইতফাই ওয়ে হন্দিলা শুয়েমুইন in insulin secretion নম্বর মধ্যে ইনসুলিন ইনাফ ননেলাইলি ইনসুলিন নেলা দে ননেলার ডিপেন্ড করে, ইনসুলিন যদি প্যানক্রিয়াস তো ইনসুলিন নেলার ডিপেন্ড করে ইনসুলিন ননেলাইলি। 2 নম্বর ইনসুলিন অ্যাকশন, ইনসুলিনের হাম বালা করে নগরিলি, ইনসুলিনের হাম করা ওদিন কি হইলাম দে সেলক কলম মাদে সেলক কলে গ্লুকোজের ইস্তেমাল করে আর আডির নুরির হামগুরির বাফির বেকিন মাদে গ্লুকোজ ইস্তেমাল ধরনে সেলে গ্লুকোজ ইস্তেমাল করার ধরনে এই গ্লুকোজ ইবা সেলের ভিতরে গলি ইস্তেমাল হইব লা হাম গরদে মদত গরদে হনে ইনসুলিনে। তাহলে ইনসুলিনে হামিয়া যদি নগর দিতে গিলে ইনসুলিন যদি রেজিস্ট্যান্ট জাগো দিতে গিলে গ্লুকোজ রেজিস্ট্যান্ট জাগো দিতে গিলে হ্যাঁ তো কোনো মাদিও কিনে করিব ডায়াবেটিস বাড়ি যাবে গুই, মানে গ্লুকোজের পরিমাণ লো মাদে বাড়ি যাবে গুই। কালা ইনসুলিনে গ্লুকোজরে সেলের ভিতরে গলি বলা মদত নগরে দিতলা অর্বত অথবা দিনিয়ানোর কারণে হইতে পারে।
ইনসুলিন সেক্রেশনের ডিফেক্টর কারণে হইতে পারে, ইনসুলিন অ্যাকশনের ডিফেক্টর কারণে হইতে পারে, দিনিয়ানোর কারণে হইতে পারে কইলাম। আশা করি দূরত বুঝছো বলি। তাই আরা বিএমআই স্কলের মানুষের তুন যাতে আমাদের ডায়াবেটিস হতে হিয়া তুন মানুষের তুন যাতে আমাদের হার্ট বিয়ার আমার রিস্ক থাকে আরা হিয়াতাল্লা ডায়াবেটিস বিয়ার ইমারে বিএমআই স্কেল লেয়ারে মাফি জুফি চাই বিএমআই স্কেলের নিচে আই ফর্মুলা দি ইবেলা ইয়ারে কি করিবা মাফি আরে চাইবা নিজরে নিজে আন্দাজ করে চাইবা আগে নিজরে নিজে মাফিবা তাহলে ডায়াবেটিস মেলাইটাস হকিসিম আছে ডায়াবেটিস হকিসিম আছে ইয়ান বুদিন সুন্দর করে হইলাম পয়লা শুরু মাদইদি টাইপ 1 ডায়াবেটিস এবারে আইডিডিএম হ টাইপ 1 ডায়াবেটিস হদিবা 20 বছরের নিজের ফন্দুত্ব ওদে তো লাইবারে জুবিনাল ডায়াবেটিস হ তিবারে আইডিডিএম কেলা হদে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস কেলা হং কইলে এই ইবা ওইলে আইডিডিএম ওইলে প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল সবগুলি ডিস্ট্রাকশন হয়ে যাগই নষ্ট হয়ে যাগই হেত লাভ ইনসুলিন নেলাইবলা সিক্রেট করিবলা বিটা সেল নথাকে অথবা বিটা সেল নষ্ট হয়ে যাগই হেতলা বুলি আরো টাইপ 1 ডায়াবেটিস হইতে মানুষ তুন আজীবন কি মারা পড়ে ইনসুলিন মারা পড়ে হেতলা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস এন কতি পারে ইনসুলিনের ডিপেন্ড করি আরে তারপরে তো ডায়াবেটিস মেলাইটাস এন করতে ইনসুলিনের মিকু আটা করি তারপরে আজীবন এবার মাদে অটোইমিউন অটোইমিউন ডিস্ট্রাকশনের কারণে বিটা সেল বেগিন নষ্ট হয়ে যাগো দিতলা ডিস্ট্রাকশন হয়ে যাগো দিতলা অতএনে আর গই দে টাইপ 2 ডায়াবেটিস হদি হিবা রে আরা কি উবারে আরা জুবিনিল হদি কি ওরে ওদিন হইলাম দুয়া জুবিনিলের মানে আজীবন ন হরা হুরব ন আন্ডার 18 ইয়ার, আন্ডার 18 ইয়ার। 20 বছরের নিচের পয়েন্ট ধরো জুবিনাল কোড ওদিন হইলাম দে জুবিনাল কোড কেলা রাখে দে গুড়া হইন্দলা কোড কোড রাখে তাই আয়ুং ইরিনে তাই এন্দিলা জুবিনাল ভিসা গুড়া হইন্দর ভিসা হইলাম দুয়া নহরা ফোন টার্মিনোলজি নহরা ফোন আই কে গুরি হই দে তারে জুবিনাল ডায়াবেটিস হদি কেলা এবার গুড়া হইন্দে তুমি মেইনলি ওদে তলা আইডিডিএম ওরে জুবিনাল ডায়াবেটিস অথবা টাইপ 1 ডায়াবেটিস হদে টাইপ 2 ডায়াবেটিস হদে যিবা নেকি মেইনলি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ইনসুলিনরে মানে ইনসুলিনে গ্লুকোজের মদত করে না ভারে দিরি সেনসিটিভ মানে সেনসিটিভ ন দিরিয়া বগুরি গিয়া জালে গ্লুকোজ জালে দরিয়ার এক সেলের ভিতরে গলা নদী দিরি ইনসুলিনে ইনসুলিন কা আমাদের ইনাফ থাকে কিন্তু ইনসুলিনে বালা করে হাস নগরে এইবার হদি কি টাইপ 2 ডায়াবেটিস ইবা ইন্দিল টাইপ 2 ডায়াবেটিস তো কিছু কিছু মাদে ইনসুলিন তো হমিয়ে যাগই যারা তো ইনসুলিন হমি যাগই তারা তো ইনসুলিন মারা পড়ে দিয়ে রিয়া নে বাতু দিয়া পড়ে দিয়ে রিয়া ইনসুলিন ডিফিসিয়েন্সির কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তো ইবা বিএমআই লেয়ারের লিঙ্ক আছে হইলাম ইবার মাদে শুধু ইনসুলিন মারলে নবো ইবার মাদে লাইফস্টাইল মডিফাই করা পরে মুখর ওষুধ হা পরে অথবা ইনসুলিনে মারা পরে এবারে আর কি হয় নন ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস এনআইডিডিএম হই খেলা এবার মাদা হন ইনসুলিনের ডিপেন্ড করে তা না পুরো দেতলা তাই না টাইপ 1 ডায়াবেটিসের দিকটা তাহলে আমরা মেইনলি দুই কিসিম ডায়াবেটিস এই মেইনলি হলে দুই কিসিম ডায়াবেটিস তার গম ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয় যেভাবে হামেলা মায়াবানিতুন প্রেগনেন্সির হালতের মধ্যে প্রেগনেন্সি যাইলে ফুরা যাইলে গই টার্মিনেট হয়ে যাইলে গই বাচ্চা হয়ে যাইলে গই আর নথাকে ডায়াবেটিস এবার হতে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস তো ইয়ার পরে সেকেন্ডারি ডায়াবেটিস আছে যিনি নাকি মেইনলি ইয়ার আগে হইলাম দা আছে সেকেন্ডারি ডায়াবেটিস গাম মাঝে বিভিন্ন ধরনের স্টেরয়েড ব্যবহার করলো তো স্টেরয়েড তো ইমিউন সিস্টেমরে কি করে ফেলে লারি ঝেড়ে ফেলে ইমিউন সিস্টেমে হারে অ্যাটাক করে প্যানক্রিয়াসরে অ্যাটাক করে বিটা সেলরে অ্যাটাক করি বিটা সেল নষ্ট করে ফেলে মতো ডায়াবেটিস হয়ে যাগই তো হিন্দি রাহি বারো দেখি সেকেন্ডারি ডায়াবেটিস তো আর্গো ডায়াবেটিস স্বাস্থ্য বিমাদি দি দেওয়া এইবা ইয়ার আগে ফানো যা মনোজেনিক ডায়াবেটিস যিবা সেল মিউটেশনের কারণে হাজগুড়ি মা বাবুর তৈলি ফন্ডিতুন বা বেনার তৈলি ফন্ডিতুন নিলা গো ডায়াবেটিস এনে ক্লিয়ার করে আরো সুন্দর করে চাইলিও তাহলে আজ যা ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের কানা ক্লিয়ার বিবা মেইন ওদে দিলা গোসম ইয়া প্রবলেম আর আর আমাদের বেশি কমন আর মানুষের তুনো গ্লোবাল পপুলেশনের মধ্যেও এখন মেইন কমন ডায়াবেটিস হইতে টাইপ 2 ডায়াবেটিস আগে তো আরা গিয়া পড়ালেখা করি দে ব্যাচেলার করি দে হেতে শুনতাম দে এইবা নাকি 40 বছর মানুষ তো শুনতাম এখন 25 বছর ওর 25 বছর ন হুরাতে দূরি বা ওয়াজ শুরু দিচ্ছি মানুষের লাইফ স্টাইলের কারণে
তাহলে টাইপ 2 ডায়াবেটিসের সিমটম হইলাম দে হন্দিল্লা গয়া 1 নম্বরের মাঝে বেশি বেশি পেশাব করিব, 2 নম্বরের মাঝে বেশি তিরাস লাগিব, 3 নম্বরের বেশি বুক লাগিব। ইনা গিয়া হইলাম তামি মনে রাখিও। ফলিউরিয়া, ফলিডিপসিয়া, ফলিফেজিয়া। আর গই দে বেশি বেশি গাতুন ওজন কমি যাবে গই হাজগুড়ি টাইপ 1 ডায়াবেটিসের মাঝে বেশি গাতু ওজন কমি যাবে মানুষ লেড হয়ে যাবে। ও যাতারা তুনকে গাতো ইনসুলিন হমি আরে বেশি টাইপ 2 ডায়াবেটিসের অ্যাডভান্স টাইপ আছে বেশি হয়ে যাবে ডায়াবেটিস এবার মাদিও মানে বেশি অতিরিক্ত লেড হয়ে যাবে ওদিন একখান মুই তোমার খেয়েছো হইম মুই একখান লত হইম দে গো খেয়েছো হইম একখান তোমার আশা করি মনে আছে গো ফুয়া বেশি লেড হয়ে গিল গই হইলাম দে প্রিক গুড়ি চাইলাম দে 32 ফাইলাম 33 ফাইলাম হইলাম দে এবারে এতলা বেশি লেড হয়ে যাবে না তোর ইয়ার উপরে এই কেসুতু কেসুতু ইনসুলিন রেজিস্ট্যান্টর গিয়া দেখা যা দেওয়া বেলবিট ফ্যাশ সকল মুখম মাদে সামম মাদে বলত তোলে ওদুন মানি ইয়াথক হল্লাম মাদে সাক্কা সাক্কা হইয়ারে ওয়া বুড়াত দিল্লাম করি আর কিছু মানি ওয়াইনা লত ফাজা দৌতর দিকা ইনি এদে ইনসুলিন রেজিস্ট্যান্টর আলামত ইরিনে ইয়ার পরে আর চাই ফইলা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি ডায়াগনোসিস কিভাবে গরিত পারি ফলে শুরুত নারা ফার্স্ট ইন ব্লাড সুগার ফার্স্ট ইন ব্লাড সুগার কেল্লা গড়া ভরে দিহি আন ওদিন হইলাম ন বলাস ইনসুলিন দে বেসেল ইনসুলিনরে আন্দাজ করিবল্লা বলাস ইনসুলিন হম্মেনে বেসেল ইনসুলিন হম্মে ইয়ানর আন্দাজ করিবল্লা ইয়ার তো কি লাগে ফার্স্ট ইন ব্লাড সুগার দে 2 আওয়ার ওজিটিটি দিনিব লাগে ডায়াবেটিস বিয়ারি মেলা এতে স্বাভাবিকভাবে অজ্ঞ মানুষ তো ডায়াবেটিস ওই দে নাই হনদিন লত পানো যা হঠাৎ করে দিয়া হলো নাকি বারে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার দিয়ে হরিবা ইয়া তুই বা নলে কি ন ওদিনও হইলাম তো আত লিখিতি বলি কি কই দে র্যান্ডম ব্লাড সুগার তোমরা লিখে দিলে পারিবা আরবিএস র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করা হলো দে হান্তারাল্লা যে তারা তুমি কি সব আবিবে সব সময় কি ন থাকে ডায়াবেটিস ন থাকে আতিকে শেক গুরি সেবেলাই তার আল্লাহ লাগে দিরি ರ್ಯಾಂಡಮ್ ಬ್ಲಾಡ್ ಶುಗರ್ ಅಮ್ಮದ ಹೊದ್ದೂರು ಅವರ ಹೋಪಾನಿ ಅವರ ಮಾಡ র্যান্ডম ব্লাড সুগারের মধ্যে এই 2 আওয়ার্স আফটার ওজিটিটি আছে দিয়া 2 ঘন্টা পরে হায়ার বড়া ফেটার মধ্যে মাফে দেখি ভালো আন্দাজ করি ফেরিবা র্যান্ডম হলে যে হন হারি ফেরত বড়া ফেরত যে কে তবু গই মাফি আর ওয়া তো এই বালাই আন্দাজ করিবা দিরি ইবা বরাবর র্যান্ডমলি হদ্দুরা এ সায়া দেরি তইলে ফার্স্ট ইন ব্লাড সুগার এফবিএস যদি ফার্স্ট ইন ব্লাড সুগার মাদে মান হদ্দুরলেই ওদিন হদ্দুর হইলাম দে 6.1 to 7 ಪಾಯಿಂಟ್ no less than 5.9 normal less than 5 এরে আড়ে দে ডাইরেক্ট ডায়াবেটিস এর গো দি দে প্রি ডায়াবেটিস এর গো নো দি এতে নরমালি তা ফরে দে হদ্দুর 5.9 তো তা ফরে 6.02 শুরু করি আর 6.9 পর্যন্ত প্রি ডায়াবেটিক এবার ওষুধ খাওয়া পরে দে দাবাই খাওয়া পরে দে দূর ন কিন্তু ডায়াবেটিস ওইবার আলামত ইয়ে বাড়ি গিয়ে গিয়ে গ্লুকোজ কিন্তু এবার তো কি করা ফুরব লাইফস্টাইল মডিফাই করা ফুরব সিনিমিটার তুন দূরে থাকা ফুরব সিনিমিটার তো দূরে থাকা ফুরব এক্সারসাইজ করা ফুরব তাহলে 7 এর ওরে যাইলে কি হইব ডাইরেক্ট ডায়াবেটিস এফবিএস এর মাঝে নক্স কিন্তু চাই এবার ফার্স্ট ইন ব্লাড সুগার হালি ফেডম মাঝে তাহলে ইবালে কি বেশ কমলি ইবালে কি হিসাব কেঙ্গুরি হিসাব করে ইবারে কেঙ্গুরি বানা ಆಡಾರ দিয়ে মগর দিয়ে দিন গ্রেট 18 মগইলে মতো ইবা ফাইব তাহলে মিলিগ্রাম পার ডে সিলিটার যদি হনিকে মাপসারেং হইলে ইবা ফাইব না আগতুন ইবা যদি নিলেং হইলে ইবারে 18 মগ দিলে মতো উবা বনে যাবে কই তাহলে 6 অন নিচে হইলে নরমাল 6 to 7 হইলে প্রি ডায়াবেটিস 7 আর ওর হইলে ডায়াবেটিস আচ্ছা 2 hours after OGTT oral glucose tolerance test ইবা খাবাইয়ারে গ্লুকোজের পানি গোহাবা দি 15 গ্রাম গো গ্লুকোজ খাবাই দি 30 গ্রাম পাল্লা 30 গ্রাম গো গ্লুকোজ খাবাই দি 2 ঘন্টা পরে লো দিরি নে হিবা যদি 18 ওরো যাইলে হ্যাঁ 7 আর ওরো থাকিলে 7 তুন 11 পর্যন্ত 7 এর নিচে হইলে নরমাল 7.5 এর নিচে হইলে তো নরমাল ধরি পারিবা 7 আর ওরো যদি জাহাং কইলে 11 পর্যন্ত জাহাং কইলে ইবইদে প্রি ডায়াবেটিস যদি 11 আর ওর জাহাং কলিবা ডায়াবেটিস
ইয়ার পরে আরোগ্য মাফ আছে বেশি বইদে যারা তো ক্রনিক ডায়াবেটিস আছে ডায়াবেটিসও কি কই তার আর মাফা ফুরো দেওয়া দাবাই অগুয়ার রুগীরে ডায়াবেটিসের দাবাই দিতে শুরু তুন হন দাবাইব আর সুজ গুজুম নাকি মেটফর্মিন সুজ গুরিউম নাকি গালায় পেজার শেষ গুরিউম নাকি গালায় কালাইজার শেষ গিয়া গুরিউম আর হন্ন সুজ গুরিউমি বলে নাকি ইনসুলিন সুজ গুরিউমি আনার বাফিতি কিডনি আর লিভার ফাংশন হার্ট ফাংশন টেস্ট করে চাহাফুরে কিডনি লা সিরাম ক্রিয়েটিনিন বা শেক গুরি চাহাফুরে কিডনি থন আঘাত আছে না চাহাফুরে লিভার থন আঘাত আছে না চাইবেলা আগুয়া এইচজিপিটি অথবা হার্ট আর চাইবেলা এইচজিওটি আগুয়া অথবা ইসিজি টেস্ট করি সন্ধান বেশি জরুরি যে হনক বয়স্ক মানুষের লারি তে হস্যা মানুষের লইলে হঠাৎ করে হইলে গহতা কিন্তু তারপরে বেকিনল্লা জরুরি গো ডায়াবেটিস বিয়ারি মেলা হাজ করি হিন জরুরি হেটার ভিতরে সবচেয়ে জরুরি দে HbA1c হিমোগ্লোবিন A1c A1c হদ্দুর আছে A1cর মানি দে হেমোগ্লোবিন A1cর মানি দে গত 3 মাস মাদে গাম মাদে গ্লুকোজের পরিমাণ এভারেজ হদ্দুর আসছিল হিয়ান ইবা যদি 6 অন নিচে থাকিলে নরমাল 5.6 অন নিচে থাকিলে নরমাল 5.7 তো শুরু করি 6.5 পর্যন্ত প্রি ডায়াবেটিস 6.5 এর ওরে যাইলে ডায়াবেটিস তাহলে ইবা 8 এর ওরে যাইলে কি মারা ফুরব 8 10 এর ওরে যাইলে হাজগুর 10 এর ওরে গিয়ে গেলে ইনসুলিন মারা ফুরব অতিরিক্ত হয়ে যাবে কই 8 এর ওরে যাইলে দোয়া ওষুধ কম্বাইন থেরাপি দিয়া ফুরব ডাবল থেরাপি দিয়া ফুরব হিমোগ্লোবিন A1c বা আচ্ছা ইয়ার পরে বিএমআই তো ওদিন সুন্দর করে তোরা হইলাম বিএমআই হদি বা নর্মালি তাকে দে 18 তুন 25 পর্যন্ত নর্মাল 18 নিচ হইলে আন্ডার উইথ ইবা কমজোর এবার তো গামাদে গুস্তু গিয়া নাই এবারে লিন তিন হওয়া যাব লিন তিন এবারে ওদিন কিন্তু কি দাবাই দিনা ভালো হয় আমাদের লিন তিন আল্লাহ ডায়াবেটিক মেডিকেশন কি দিনা ভালো দেয় কি নদী বলা হয় মেটফর্মিন নদী বলা না লিন তিন আল্লাহ বলি মেটফর্মিন দিলে ওজন কমে যাবে মেটফর্মিনে ওজন কমা ফেলে দে ওদিন অপু A73 হইলে হন্দিল্লা তার আম্মুই তো লেড়ো গিয়ে গয় আর আম্মুরে কেলা ডায়াবেটিস গিয়া দিয়ে ডায়াবেটিস আল্লাহ বেশি লেড়ো গিয়ে গয় মেটফর্মিন কেলা দিয়ে মেটফর্মিন দি পারে মেটফর্মিন দিলে হনো মরি যাইব দেখেন দিলা ন কিন্তু মেটফর্মিন ভাই ওজন আরো কমা ফেলিব সিতার তো হালত মজবুরান দাবাই নাই অন্য দাবাই নাই সালফোলিন ইউরিয়ার গ্রুপত দাবাই নাই দাবা যদি নতাকে হেন কইলে মানুষ উপর ডায়াবেটিসের বিয়ারি মাহি বা হনো গ্লুকোজ বাতি হনো তাই নেভারিব হিয়ান আল্লাহ লেড়াও জালি হালত মজবুরান না ফাইলে হিন্দিলা দেখা লাগি দি কিন্তু নদনসা আরো ওজন কমে যাবে কই লিন তিন হইলে তাহলে বিএমআই স্কেলরে টাইপ 2 ডায়াবেটিসের মানুষ বেশি রিসক থাকে দে তো লাই তার আরে কি করা ফুরব বিএমআই লেয়ারে বিএমআই চেক করা ফুরব বিএমআই চেক করতে তোমরা উইথরে কিলোগ্রাম লেয়ারে কি করিবা হিসাব করিবা নিচতুন হাইট আছে দিবা মিটাররও উত্তু স্কোয়ার টঙ্গরি আর মিটাররে স্কোয়ার টঙ্গরি কি করিবা উবালের চা করে ফেলিবা চা করলে যে তুমি ফাইবা দুনিরিনে তো 18 টু 25 মাঝখানে ফাইলে নরমাল আর 18 নিচে যাইলে লিন তিন আর গিয়া আন্ডার উইথ তো 25 টু 30 মাঝখানে হইলে ওভার উইথ তো এই 30 ওরা যাইলে অবিজিটি রিনে বা ফুলারি বা তো বলা মোটা বিয়ারাম তাহলে ইয়ার ফলে আর ম্যানেজমেন্টত যাই ম্যানেজমেন্টের মধ্যে লাইফস্টাইল 3D হইলাম লাইফস্টাইলে দাও মুখর ওষুধ 3D হইলাম 3D মাদক ডায়েট মাকা হানা বাসা ফুরব সিনেমিটা তো দূরে থাকা ফুরব কার্বোহাইড্রেট যেদিন আছে পলিসাক্রাইড ডাইসাক্রাইড যেদিন সাকরিড গ্রুপ আছে ইয়াতো বা স্ট্রাইস আছে কিন্তু তো টোটালি দূরে থাকা ফুরব তো এই 2 নম্বর ডিসিপ্লিন হলে লাইফস্টাইল চলাফেরা বেশি ঠিক করা ফুরব হাম খরচ করা ফুরব এক্সারসাইজ করা ফুরব রেগুলার 3 নম্বর ড্রাগস 3D মাঝে 3 নম্বর ড্রাগস দাবাই ওষুধ খাওয়া ফুরব দাবাই ওষুধ খাওয়া ফুরব দেহাটা ফার্মাকোলজিক্যাল এজেন্টের মাঝে আই তরারে হইলাম অজ্ঞা
বিগুয়ানাইট গ্রুপত দাবাই আগত সালফোনিল ইউরিয়া গ্রুপত দাবাই বিগুয়ানাইটের মাঝে আরা মেইনলি দাবাই আরা ইস্তেমাল করি দেবো মেটফর্মিন মেটফর্মিন হদিবা ফার্স্ট লাইন ড্রাগ কিন্তু ভিবে কি করে হিবার মেকানিজম কি রে মেকানিজম কি হইলাম তো মনে আছে না মেটফর্মিনে কেঙ্গুরে হাজ করে হইলাম ওদিন মেটফর্মিনে হাজ করে গ্লুকোজের ক্ষমা ফেলে দিয়ে যে হ্যাঁ কইলাম দিন কিয়া মেটফর্মিনে আচ্ছা লিভার কি লিভারে গ্লুকোজ প্রোডাকশনের মধ্যে কি হাজ করে লিভারে গ্লুকোজ প্রোডাকশনের মধ্যে কি হাজ করে লিভিং অ্যানাটমির মধ্যে হইলাম দা আছে মেটফর্মিনে কি হমাদে আচ্ছা না দিলা ন মেটফর্মিনৰ মেকানিজম ফুসার গজি মেটফর্মিনৰ মেকানিজম ফুসার গজি তোরা ন হ এনে আগে কেন আয় হতা হই লিভারে যেন হইলা আছে হইলাইয়ে গা মাদে গ্লুকোজ প্রোডাকশনের মাদে কি হাজ করে লিভার হদিবা গার ওয়ার হাউস গ্লুকোজর মেইন একটার গ্লুকোজরে তুলং করি পেলা গা মাদে জমা করি পেলা মেইন একটার হইতে লিভার লিভারে গা মাঝে লিভার হদিবা প্রাইমারি ওয়ার হাউস খুলি পারিবা প্রাইমারি গ্লুকোজ ওয়ার হাউস লিভার হদিহান লিভার হদিহানে গা মাদে আতিতু যে গ্লুকোজ নেকি প্রোডাকশন করিব হিন গা মাদে যতটুকু হাজল লাগে মানে কারেন্টলি পারসিস্টেন্টলি হাজম মাদে লাগে লড়া সরা গরির আই মাতির গ্লুকোজ খরচ গরিরা এনার্জি খরচ গরির তোরা আড়র এনার্জি খরচ গরর আল্লাহর টেনলারর কিয়া গরর বেকিনমা গ্লুকোজ খরচর এ কনজিস্টেন্টলি যিবা নেকি কি খরচর গ্লুকোজ খরচর হিবাতক আতিত্য সরাসরি যার গই তো বাকি গ্লুকোজ তো সদুন থাই যাবার হতা বাকি এদুন গ্লুকোজ নি খড়ে গিয়ে কার্বোহাইড্রেট আর ফেট বা থাই দে এ কার্বোহাইড্রেট হিম বাঙি আর তো গা মাদে কি বন্যে গ্লুকোজ বন্যে গ্লুকোজ হেদুন গ্লুকোজ হিং কি গা মাদে তা গিয়েও গিয়ে গয় হজম গিয়ে গয় তাহলে আর যদি ফেড়ে 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 মাদে বুক লাগাতে টাইম মাদে ফেড়ে তুতে হেতুন মাদে কি না থাকে ফেড়ে মাদে বাত ন থাকে গ্লুকোজ নেলাবেলা তো গিয়া না হেতুন মাদে ফেড়ে গায়ে গ্লুকোজ হন্দিন ইস্তেমাল করে তোরা আড়ি গিয়ে ভালো নলে আড়ি নে ভাইতা বাফি নে ভাইতা দুঁড়ি নে ভাইতা খালি ফেড়ে মাদে হেতুন মাদে গ্লুকোজ হন্তুয়াই হিন অনেক কি হয়ে পারিবা না লিভার মা জমা শিলহীন তো আয় হতাইহান হইতে চাই দি আরো ক্লিয়ার করে হতাইহান ওরে লিভারর মেইন রুলই দে লিভারে এক্সেস গ্লুকোজ কলর কি করে তুলং করে এক্সেস বাত্তি গ্লুকোজ কলরে লিভারে তুলং করে লিভারের মধ্যে স্টুট করে জমা করে দে লিভারের সেলক কলম মাঝে মেইনলি গার সেলক কলম মাঝে কিভাবে জমা করে গিয়া তোমরা বায়োলজি মাঝে বায়োলজি পড়াই একটা বজন আছে চাইও মিছা হাতা পিড়ি নহইও আর তোমরা বেকিনে তো বায়োলজি হজ্জক আর পুরান কারিকুলামর ওল কারিকুলামর বার্মিজ কারিকুলাম ওর কারিকুলামর বায়োলজি মাদে চ্যাপ্টার 7 এর মাদে শুরুতুন রেসপিরেশন ননে রেসপিরেশন টপিক আমাদে গাম মাদে জিং গুলকুসকল জমাও গুলকুসকল তাকে হিনরে সেলর মাইটোকন্ড্রিয়াম মাদে কি হিসাবে জমা করে হয়ে এনার্জি হিসাবে কি হ এনার্জি হিসাবে গ্লুকোজ বা হাইরে এনার্জি জমা রাখা হইতো না যে এটিপি হিসাবে ন হ গ্লাইকোজেন হিসাবে গ্লাইকোজেন বানায় আরে এটিপি হিসাবে জমানো রাখে গ্লাইকোজেনই পারে গ্লুকোজ গ্লাইকোজেন ফ্রম বনিয়ারো গ্লুকোজ বা গ্লাইকোজেন বনিয়ারো এতে গিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডাইরেক্ট গ্লুকোজ জমা হইনি হারে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এইবারে গ্লাইকোজেন হিসাবে কি করা পরে জমা করা পরে হঠাৎ বুঝনে গ্লাইকোজেন জমা করে দে প্রসেস এবারে কি হইব গ্লাইকোজেনেসিস ইবার হন করে লিভারে করে তইলে তোমরা বাথর কার্বোহাইড্রেট অথবা স্ট্রাচ মক্কাগুলা হাইও স্ট্রাচ হাইও অথবা তোমরা অন্য অন্য সকল যেদিন জিনিস সকল আছে স্ট্রাচ হ কেসি হ আসি হ যেদিন হাইওরিয়া জিনতো গ্লুকোজ বন্যে গ্লুকোজ সিং গা মালে ইস্তেমাল অদিহীন অর আই মাতির আতো ইস্তেমালর ঠিক আছে হিন ইস্তেমাল যার গই কিন্তু আতুন ফেড়া মাদে বাদ ফুরা গিয়ে গই হজম গিয়ে গই ফাহানা বনি গিয়ে গই আতি মাঝে তো বাদ নাই তাহলে আতি তুন ফয়লা হজম হইলি হিয়া গ্লুকোজ অকল বেশি হইলে এক্সেস গ্লুকোজিনৰ খন টানি লইয়ে লিভারে টানি লইয়ে হড় গলাই ফেলাইয়ে সেলক কলর মাইটোকন্ড্রিয়াম মাদে গলাই ফেলাই
কি হিচাপে গলা ফেলাইয়ে গ্লাইকোজেন হিচাপে স্টোর কৰি ফেলাইয়ে তুলন কৰি ফেলাইয়ে সিবাৰে কি হয় প্ৰচেছ সিবাৰে গ্লাইকোজেনেসিস হ আচ্ছা যেতম মাদে তোমরা ওয়াশ গিয়ে গই ফেড়া মাদে বাদ নাই ফেড়া মাদে বুক লাগ গিয়ে ফেড়া তোমার গিয়া ফেড়া ফেড়া বিরিনে তো হ দিয়ে পোর্টাল গিয়া সিস্টেম বলে ইয়ারে বেগাস না ফের গিয়া ইয়ারে মাধ্যমে ব্রেন হদ দেখি ও ফ্যাট তো তু বুক লাগিয়ে বলো হ তোর ফেড়া মাদে অ্যাসিড বাড়াই দম সিসিএল মতর বাদ খাওয়ানো হই কিন্তু হে তোর মাদে তোমার লড়াছাড়া খেলা ফেড়া তো বাদ নাই তোমার লড়াছাড়া খেলা ঘুরি গেলা ফারো ও কিয়ম মাদে সেলর মাইটোকন্ড্রিয়া কলম মাদে জমা রাখিলে হদুন কি নাই কি হিসাবে জমা গজিল রে সাদে কোশ্চেন কি হিসাবে জমা গজিল ATP 7 ATP গ্লাইকোজেন হিসাবে গ্লাইকোজেন হিসাবে জমানো করে গ্লাইকোজেনেসিস প্রসেস লেয়ারে সিবাৰে আহা লিভাৰে কি কৰিব গ্লাইকোজেনোলাইসিস কৰিব ইবাৰে গ্লাইকোজেনৰে বাই ফেলাইব গ্লাইকোজেনোলাইসিস গৰি সিবাৰে কি বানাইব গায়ে ইস্তেমাল করে দে গ্লাইকোজেন ইস্তেমাল করে না নাকি গ্লুকোজ ইস্তেমাল করে গায়ে এনার্জি হিসাবে কি ব্যবহার করে এটা ইস্তেমাল করলে এনার্জি বানায় ফেলা বুঝিবা এনার্জি হিসাবে কি ব্যবহার করে গ্লাইকোজেন তো ডাইরেক্ট এনার্জি বনি পারে না নাকি গ্লুকোজ তো এনার্জি বনি পারে দে চ্যাপ্টার 7 এর মধ্যে কি ফুজিলা বায়ু মধ্যে দৌড়ো গ্লুকোজ হিসাবে ব্যবহার করে দে গায়ে গ্লুকোজ খাই পারে দে ইস্তেমাল করি পারে দে গ্লাইকোজেন ইস্তেমাল করি না পারে এতে গিয়া আমাদের মাইটোকন্ড্রিয়া মধ্যে জমা রাখিতে কি জমা রাখা পড়ে গ্লাইকোজেনেসিস হিসেবে জমা রাখি গ্লুকোজ গরি বানা আই তোরারে ফয়লাকান হতা হই যে তোমাদে আতিতুন আতিম মাদে বাতি গ্লুকোজ কল যাইব গ্লুকোজ সিনরে লিভারে কি করিব সেলর মাইটোকন্ড্রিয়া মাদে জমা করি ফেলাইব দলা করি ফেলাইব কি হিসাবে দলা করিব গ্লাইকোজেনেসিস জেনেসিস ন জেনেসিস বা প্রসেস গ্লাইকোজেন বানাই ফেলাইব গ্লুকোজরে গ্লাইকোজেন বানাই ফেলাইব গ্লুকোজরে গ্লাইকোজেন বানাই ফেলাইব দে প্রসেসর হদে গ্লাইকোজেনেসিস প্রসেস গ্লাইকোজেনেসিস প্রসেস লেয়ারে গ্লাইকোজেন বানাইব গ্লুকোজরে তাহলে ইয়া হেডে জমা আছে কি হিসাবে আরা ব্যাঙ্গ মাদে টিয়া জমা দি যত মাদে আতু টিয়া বাতিও গিয়ে গই আই ব্যাঙ্গ মাদে টিয়া কি জমা দিয়ে গিয়ে গই ব্যাঙ্গ মাদে গিয়ে গিয়ে বড় যত মাদে গলা দিয়ে ব্যাঙ্গ মা কি বনে গিয়ে গই ডিজিটাল সিস্টেম বনে গিয়ে গই গিয়া মাদে গিয়ে বড় এটিএম মাদে সাইবর ডিজিটালি 10,000 হতে 2 লাখ 3 লাখ টিয়া নম্বর 10,000 দে হেডে হেডে নম্বর হিসাবে জমা দিই আরা যত মাদে আবার টিয়া কি লইতে গিয়ে অদতে কি হিসাবে লো হরবা রাতুন ক্যাশ হিসাবে লো অনুহরব নাকি নম্বর লইম কি হ আবস দিল দিরে যায় আবার হাগস লইম তিয়ার আবস আইবে দিরে যায় ই এন দিল্লা আরে ইয়ারা আরা কি গিয়া 1 কেজি মাছ লইতি নম্বর ব্যবহার করিও মোবাইলত তুন নাকি টিয়া ক্যাশ ব্যবহার করিও তিয়া কেস টিয়া ক্যাশ ব্যবহার করিও এই সেম প্রসেস ইয়ান হয়া আরা ব্যবহার করি দে গায়ে ব্যবহার করি দে গ্লুকোজ গাম মাদে এনার্জি বনে দে এ গাম মাদে এনার্জি বনে দে কি ক্লিয়ারে গ্লুকোজ তো এনার্জি বনে দে আরা লরি চুরি ফারি দে গ্লুকোজের ইস্তেমাল করি আর লরি চুরি ফারি দে তো যেতম মাদে আরা তু গাম মাদে বাতি গ্লুকোজ হয়ে যাবে গই বাত খাইও মেন তু গ্লুকোজ বাতি হয়ে যাবে গই ইস্তেমাল দিন হইব বাতিহীনরে লিভারে কি করিব গ্লাইকোজেন ইসাফেল সেলর মাইটোকন্ড্রিয়া মধ্যে জমা রাখিব প্রসেস ইবারে কি হয় গ্লাইকোজেনেসিস জেনেসিস জেনেসিস জেনোলাইসিস ন চাইও জেনোলাইসিস বেশ কম লাইসিস মানে ভাঙে ফেলন জেনেসিস মানে বনন জেনোলাইসিস মানে ভাঙে ফেলন তো ইয়া যেত মাদে আর তুন ফেড়া মাদে বাত ফুরা গিয়ে গই গা মাদে তো সত্যি লাগের এত ফেড়া মাদে তো বান নাই হন্তু আইব হিন হন্তু ঠানি লওয়া হুরব ও সেলর ভিতরে লিভার তো অবজার্ভ করা বড় সেলের ভিতরে লিভারে জমা রাখিল দে হিন কি জিনিস গ্লাইকোজেন হিসাবে জমা দিলাম দেন আর তুই এই গ্লাইকোজেনের বাঙি কি বানা ফেলিব গায়ে সেলে লিভারে গ্লুকোজ আবার গ্লুকোজ বানা ফেলিব এই গ্লাইকোজেন তুন গ্লুকোজ গ্লাইকোজেন বাঙি ফেলাতে প্রসেস এবারে কি হইব গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস হইব এবারে গ্লাইকোজেন বাঙি যাই বই দেওয়া গ্লাইকোজেন বাঙি যাইব গই আবার এবারে আর গ্লুকোজ বনিব দিবারে কি হব গ্লুকোজ বানারে কি হব গ্লুকোজেনেসিস হইব নাকি গ্লুকোজেনোলাইসিস হইব
গ্লুকোজেনেসিস। গ্লুকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস ওয়ার এই বা কি হয়ে যাবে কই গ্লুকোজেনেসিস হয়ে যাবে কই গ্লুকোজ বনিব এ গ্লুকোজ ইবা আবার ভাঙি যাবে কই দে আর ইস্তেমাল করছুন দে গ্লুকোজেনোলাইসিস প্রসেস লেয়ারে আর এবারে এনার্জি বানাইম দে এই জিনিস ক্লিয়ার হয়ে নে তইলে লিভার হদিবা কি প্রোডাকশনের মধ্যে বেশি ইম্পর্টেন্ট গ্লুকোজ প্রোডাকশনের মধ্যে গিয়া বেশি ইম্পর্টেন্ট ন এত্তিরিনকে হতাম মাথা হড়ো গিয়ে কই দেখুন নিয়া তইলে এ মেটফর্মিনে কি করে দে ইট ডিক্রিজেস হিবে ডিক্রিজ করে গ্লুকোজ প্রোডাকশন কমাই দে ইন দ্য লিভার কিয়র মাদে লিভারের মাদে গ্লুকোজ প্রোডাকশন কমাই দে এন্ড ইমপ্রুভস ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াই দে ইনসুলিনের হাস বাড়াই দে টাইপ 2 ডায়াবেটিসের মাঝে তো ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় তো ইনসুলিনের হাস নগরে তো ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াই দে গা মাদে ইনসুলিন তো আছেই টাইপ 2 ডায়াবেটিসের মাঝে ইনসুলিনের হাস বাড়াই দিব ইনসুলিনে বেশি বেশি গ্লুকোজ কলর দরিয়ারে সেলের ভিতরে গেঁড়ি দরে গলা দিব ইস্তেমাল বেলা 2 নম্বরের মাঝে লিভারের হব দেখি লিভার তুই বেশি কি স্টুড নগরিস গ্লুকোজ স্টুড নগরিস সেটা বাতি বাতি যেরকম করে লিভারে বেশি স্টুড করতে নদিব এদিনিয়ান হার হামলে হার মেকানিজম metformin mechanism তাহলে আরা প্যারামেডিক কুলুতুন অদগরা ভুরুব দেখান জিনিস দিয়ম কিছু কিছু তো মেটফর্মিন হাইলে মাত্র জিআই আপসেট হয়ে যাগই ডায়রিয়া হ করা নিয়ে ওয়াশা নিয়ে ফেডম মাদে বিষ গ্যাস বিভিন্ন ধরনের গড়ে তাহলে কি করিবা তোমরা প্যারামেডিক করে কি করি পারিবা জরুর মনে করিবা দেখিবে নহলে হালি ফেডত খাইয়ে ফেড আপসেট গজিয়েং হইলে এবার হইবা দে দাবাই বড়া ফেডত খাইবা দাবাই তোমার তো যদি ফেডার মা ডিস্টার্ব করলে মেটফর্মিন হাইয়ারে দাবাই বা বাদ খাইয়ারে বড়া ফেডার মাথা খাইবেলা চেষ্টা করিবা অথবা হইবা দেখি কিছু জিনিস লেহাইবা অথবা হইবা দেখি ডোজ একা হমা দিবা অথবা হইবা দেখি তোমার ফেডার মাঝে ডিস্টার্ব করে দেখালান এবারে ফেডারও বাইপাস করি পেলা যিবারে কি গ্যাস হওয়া ফেডারও বাইপাস করি পেলা কি করা পড়ে দে সাস্টিন রিলিজ কি অকল আছে এক্সআর ট্যাবলেট অকল আছে মেটফর্মিন এসআর ট্যাবলেট হিম ব্যবহার করতে হইবা নিলা অ্যাডভাইস করিবা দিলে তাহলে মেটফর্মিন অগ্য গিল আর গই দে সালফোনিল ইউরিয়া দাবাই জিন আছে ইন মেইনলি মেটফর্মিন ইস্তেমাল করি না ফারা দেহি তার আর ব্যবহার করা দা অথবা মেটফর্মিন লিয়ারে কম্বাইন লিয়ে ব্যবহার করা যা হালিয়ে দু তিন নাম হয় মানে গ্লাইকোলাইজাইড গ্লাইপিজাইড গ্যালাম্পিপেরিমাইড গ্যালিমেপেরিমাইড এন্দিলে এন্দিলে দাবাই আছে দিই নিরিনে ইন ও লিন তিন আছে দে লেড়া বিয়ারি মেরলেও শুধু হিম ব্যবহার হইব তো এবার মেকানিজম কি দিস স্কুইজ দ্য প্যানক্রিয়াস টু রিলিজ মোর ইনসুলিন এবার হামই দে প্যানক্রিয়াসের সাবদন বেশি বেশি কি নালাই বললা ইনসুলিন বাইর করি বললা ইয়ান হই দে সালফোনিউরিয়া গ্রুপর মেকানিজম তো প্যারামেডিকর রুল কি হইব দেন কইলে প্যারামেডিকল তো বাহুরু ওদে হাইপোগ্লাইসেমিয়া ওই কিনো ইবা হাইনি কানাক বেশি হাইপোগ্লাইসেমিয়া ও ইনসুলিন বাড়াই নেলা দিলে মতর গা মাদে এই গ্লুকোজ কমি যায় হাইপোগ্লাইসেমিয়া ওইতারে পসিবলি হেতলা খেয়াল রাখা ফুরিব এই এবার ডায়াবেটিক বিয়ারি মানা ওই কি ন ইবে কি সালফোনিল ইউরিয়া গ্রুপত দাবাই হার কি নাহার হ্যাঁ খেয়াল করা ফুরিব আচ্ছা মেইন পার্ট হব যায় তাহলে আরা ইনসুলিনের ওরা যাই ইনসুলিনের মধ্যে হালিয়া তোমার দিয়ান হতা হইলাম অজ্ঞ ইনসুলিন বেসেল ইনসুলিন যিবা নাকি বেস লাইনের মধ্যে থাকে 24 ঘন্টা থাকে গা মাঝে গুড়ি 24 ঘন্টা নেইলে গিয়া প্যানক্রিয়াস তো 24 ঘন্টা নেইলে গুড়ি কেলা ফুরা দিন গা মাদে এক খুঁড়ি লাখি রাখি বললা ইনসুলিন ধরে দড়ি রাখি বললা এবার হতে বেসেল ইনসুলিন আর বা খাই মাত্র মানুষের তুন কি বাড়ি যাগো গ্লুকোজ অতিরিক্ত বাড়ি যাগো দিয়ে তোলা এইবার সময় বললা গুয়া ইনসুলিন নেলে এবার হতে বলাস ইনসুলিন এতে বলাসর মানি ফেরতু গালতু সাবাইরে বাদ গলো গই দিয়ে হানা গলো গই দিবার হতে বলাস সাবাই হানা দা দিবার হতে বলাস হয়ম তই কিন্তু বলাস ইয়ান তো হন হয় বাত হিবার হয়ে দে ন ইয়ান তো বলাসর মানি দে বাত খাই মতর গুয়া শর্ট টাইম গো গ্লুকোজ বাড়ি যাগো দিয়ে হেতু নমাদ গো ইনসুলিন নেলে দে শর্ট টাইম এইবার হতে বলাস ইনসুলিন হঠাৎ তো নিয়া তাহলে আরা yantokan hata hoide this is the gold standard for mimicking the human pancreas তাই
the basal bolus protocol jiba ase iboide insanor penkiri mane kiyere mafi balla andas gori balla hal gyara andas gori balla gold standard gwa therapy irine acha jai তোমরা হাইলা হয়ন্দে তিনটা এক্সাম্পল দিয়ম অগ্গ দিয়ন্দে অগ্গ মানুষের তুন হালি ফেড়ার মাঝে মাফিলে মোটামুট ডায়াবেটিস হাসা হাসির থাকে ঠিক একখানা বাড়া থাকে দিলে হাসা হাসির থাকে ঠিক থাকে মোটামুট থাকে বড়া ফেড়ার মাঝে অতিরিক্ত বাড়ি যাগই তাহলে মানুষ তো হন ইনসুলিন গাম মাঝে ইনসুলিন হন্য নলেলে পেনক্রিয়াস তো ইনসুলিন হন নাকি বলাস ইনসুলিন ননেলে নাকি বেসেল ইনসুলিন ননেলে হন্য ননেলে দে বড়া ফেড়ার মাঝে বাড়ি যাগই দি ডায়াবেটিস Bolas. বলাস ইনসুলিন বলার সময় বলাস ইনসুলিন ননেলে দে ন বলাস ইনসুলিন ননেলে দে আরোগ্য মানুষ যে মাত্র কি হালি ফেড়ার মাঝে অতিরিক্ত বাড়ি যাগই ইয়া বাফিসও গই FBS কেলা করা হরে FBS আদে 2 আওয়ার্স OGTT দিনুয়া হালি ফেড়া দে বড়া ফেড়ার মাঝে ডায়াবেটিস কেলা মা হরে দিয়া বুঝিছো ইয়া তাহলে আরোগ্য মানুষ তুন হালি ফেড়ার মাঝে অতিরিক্ত বাড়ি যাগই বড়া ফেড়ার মাঝে মোটামুটি ঠিক থাকে এবার তুন ইনসুলিন হন্ন ননেলে দে পেনক্রিয়াস তো ইনসুলিন হন্ন হম নেলে দে হতায় না জন্য বুঝো Kaya hata হালি ফেড়ার মাঝে ইনসুলিন ডায়াবেটিস বাড়ি যাগই দে হালি হালি ফেড়ার মাঝে গ্লুকোজ লেভেল বেশি বাড়ি যাগই ব্যাচেলর না লাগে দিদি বেসেল ইনসুলিন ননেলে দে হ্যান্ডলে বেসেল ইনসুলিন দিয়া ফুরু বই বেড়া চাইও বেসেল ইনসুলিন এত নমা বেসেল ইনসুলিন দিয়া ফুরু কেলা হালি ফেড়ার মাঝে বাড়ি যাগই দে দলা বেসেল ইনসুলিন ননেলে দিয়া আরোগ্য আরোগ্য বিয়ারিমা যিনি জিবার তুনি কি হালি ফেড়ার মাঝে অতিরিক্ত বাড়ি যাগই বড়া ফেড়ার মাঝে অতিরিক্ত বাড়ি যাগই এবার তার তুমি ইনসুলিন হনি ননেলে বেসেল বলাস ইনসুলিন দিবা কম্বাইন আসিবা না 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 কম্বাইন হনা নাই দিনুয়া ননেলে দুনওয়া না যে কম্বাইন তাবা দিয়া হরে দিবা কম্বাইন হলে হালি ফেড়ার বলাস ইনসুলিনে মারা ফুরবো বেসেল ইনসুলিনে মারা ফুরবো তাহলে ইয়াজো বেসেল ইনসুলিন নান বলাস ডোসিরি বেসেল ডোজ হদিবা গাম মাদে বেসেল হদিবা বেস লাইনের টাকা ফর দেতলা চেকেন ইসাফে টাকা ফর দেতলা 24 ঘন্টার নেলা ফর দে ইনসুলিন দেতলা হিবাইয়ে পুরা 24 ঘন্টা কাভারেজ দিব হেতলা হিবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিন অথবা লন অ্যাক্টিন এ দুনুয়ারো হদি কি বেসেল ইনসুলিন দিনুয়ে 24 ঘন্টা কাভারেজ দেতলা দেরি কাভারেজ দেতলা এবার পাপুস কি ব্যাকগ্রাউন্ড লেভেল ইনসুলিন ব্যাকগ্রাউন্ড লেভেল ঠিক রাখন গার 24 ঘন্টা লা কিওরে 24 ঘন্টা গার ভিতরে সুগারের কন্ট্রোল রাখি পাল্লা বলি আরো ব্যাকগ্রাউন্ডর ঠিক রাখি পাল্লা বলি আরো বেসেল ইনসুলিন ডোসিবা দিয়া পড়ে দে ইনসুলিন কি ইস্তেমাল করি আর মাজিলা কিসিমত দেরি থাকে দে ইন্টারমিডিয়েট অ্যাক্টিন 10-12 ঘন্টা দেরি থাকে দে হেন্দিল্লা ইন্টারমিডিয়েট অ্যাক্টিন ইনসুলিন বা ব্যবহার করি অথবা লন অ্যাক্টিন 24 ঘন্টা থাকে দে গার ভিতরে ঘুরি ঘুরি ইনসুলিন বা ব্যবহার করি দে আরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিনের মধ্যে আরা মেইনলি কি আছে NPH কইলে ন্যাচারাল প্রোটামিন হেজিড্রন যিবা আছে সেই গ্রুপৰ হিন ব্যবহার করি যেনিলা নাকি আরা ব্র্যান্ড নাম কি হিসাবে বা ইনসুলেটার হিমালিন এন তারপরে ইনসুলিন এন হেন্দিলা ভাই দি হিন এরিয়া নে তো ইন্দরে দিনে 2 টাইম করে দি পারে আর গই দে লং অ্যাক্টিং ইনসুলিন এদিনুয়া বেসাল ইনসুলিন ন লং অ্যাক্টিং ইনসুলিনের মাঝে গ্যালারজিন আছে ডিটেমির আছে হালিয়া তোমার আরোগ্য হয়ম দে আছে এই ইনকল লং অ্যাক্টিং ইনসুলিন তাহলে হামেললা মায়া ভন্দরে এই লং অ্যাক্টিং ইনসুলিন বা দিয়া না যাইব হিয়া মনে রাখিও হামেললা মায়া ভন্দরে এইবা লং অ্যাক্টিং বা টোটালি দিয়া না যাইব বাকি তিনওয়া দিয়া যাইব এইবা দিয়া না যাইব given once daily in at bed time রাত ইয়া শুধু একবার মারলেও তাহলে ডোজ ইনিশিয়াল ডোজ হবে 0.1 টু 0.2 ইউনিটস পার কেজি বডি উইথ লেয়ারে শুরু করি মারা দেব এদিন ওয়ারে মানে এদিন ওয়ে কি বেসাল ইনসুলিন গিলো বেসাল ইনসুলিন মারা পরে দেখি আল্লাহ 24 ঘন্টা গাম মাদে ইনসুলিন গাম মাদে রাখি আরো গ্লুকোজরে কন্ট্রোল করি বললা আর গই দে বলাস ইনসুলিন
যিবা নাকি বাত খাইয়ারে মারা পড়ে শর্ট টাইম হল্লাই মারা পড়ে হঠাৎ করে সময় বললাই মারা পড়ে এবার পাপুস হয়ে দে হঠাৎ করে সুগার স্পাইক হয়ে যাগো দিয়ে হানা হাইয়ারে হানা হনর পরে কিছু হনর পরে হঠাৎ করে সুগার স্পাইক বাড়ি যাগো দিয়ে পাল্লা মারা পড়ে দে এবার মাদা আছে দে শর্ট অ্যাক্টিন আর গোয়ার র্যাপিড অ্যাক্টিন গোয়া বাড়ি শর্ট অ্যাক্টিন ইবা দিনিবা র্যাপিড অ্যাক্টিন শর্ট অ্যাক্টিন দিনিবা হাসা হাসা সমলয়ারে এই শর্ট অ্যাক্টিনের মাঝে রেগুলার ইনসুলিন হদিবা হাইলা তোমার হয়ম ইবা ইনসুলিন আর হিসাবে ফাদা একট্রাপিড হিসাবে ফাদা রেগুলার ইনসুলিন হদিবা জিবা আইবি লে দি পারে ইনসুলিনের ব্যক্তিদের ভিতরে আইবি লেয়ারে যেনে কি কমাত গিয়ে দি মানুষ মুস্তা গিয়ে দি মানুষ ইতারারে হন সুরতর যদি আইবি দিয়া হরং গলে আইবি হিসাবে মারি ফারে ইনসুলিন দিয়ে এই শর্ট অ্যাক্টিন অগ রেগুলার ইনসুলিন অগ আর গো র্যাপিড অ্যাক্টিন ইনসুলিনের মাঝে লেসপুরো আছে এসপার আছে গ্লুলিসিন আছে ইনিরিনে হিমালক ইনিরিয়া এই ইনে দাও দে সাবকিউটিনিয়াস মারা ভরদে আচ্ছা আশা করি তোমরা হালিয়া হইম দিন লেরা আজি হইম দিলে কম্বাইনলি বুঝিত পাইছো তা ডায়াবেটিস মধ্যে টাইপ 1 ডায়াবেটিস আছে টাইপ 2 ডায়াবেটিস খাইলা তোমরা সুন্দর করে বুঝাই হইম আজিয়া আরেকখানা করি তোমরা গিয়া ছবিতে চাইলিও যেখন হাইপোগ্লাইসেমিয়া হাইলা হাইপোগ্লাইসেমিয়া গিয়া হইতে জমাইছে হ গিয়া আছে দে ডায়াবেটিস ইতারা তুনকে আর ট্যাঙ্ক ফুরে কে ডায়াবেটিস তুকেলা আর টেম্পুরে ইয়ান কমন একখাদান জিনিস ওয়ে দে ডায়াবেটিস যত মাদে তত গা মাদে লাগে দেখে তিনারো সুগার আনকন্ট্রোল হয়ে যাবে কই কন্ট্রোলের বারে সুগার বাড়ি তাই যাবে কই মানুষ উগ্গরে পারসিস্টেন্টলি দিন মানুষ উগ্গরে যদি অজ্ঞ মানুষে বই ফারে দে এমন হুজা মানুষিবার গার ক্ষমতা আছে দে এমন হুজা দেড়মন ফুজা লয়ারে মানুষিবারে এমাস চলাফ বেশি মজবুর করি মানুষিবার তো বিয়ারাম হইব না কি নইব হনকান ড্যামেজ হইব কি নইব ড্যামেজ হইব না একাদান গাড়ি আনার ক্যাপাসিটি আছে দে 5 টন কি লই বললা ওজন লই বললা গাড়ি আনার তোমার 70 দিন 8 টনের দরদ গাড়ি হান 70 দিনের ভিতর খারাপ হইব না কি হয় জুনাইদ হইব মানুষগুলোর গাম মাদে ক্যাপাসিটি আছে দে গ্লুকোজের পরিমাণ লেভেল গাম মাদে থাই বলা আছে দে 8 মিলিমোল পার লিটার নিচে থাই বলা 4 8 মাঝখানে তাই বলা ক্যাপাসিটি এবারে পারসিস্টেন্টলি গাম মাদে তোমার সুগার পরিমাণ 11 ওরে রাখি দাও হামাকার নাপ ড্যামেজ হইব না হয়ে যাবে ব্রেইনে হদ দেখি ব্রেইনে না বড় ব্রেইন লেয়ারে তো নাপ লয়ারে গুয়া লাতাত তো গাম মাঝে সুগার বাড়ি যাগো দিহি আন সিগন্যাল হারে দে ব্রেইন ওর দে কেনা হাতো আওয়াজ আইর একখান জিনিস তোমার আর একখান ক্লিয়ার করম নজমুল হক তো না আওয়াজ আইর দেনা নজমুল হক নাকি কিংকি তো হদানিয়া তো এই একখান জিনিস খেয়াল করছো আর উজুক খানা করে খেয়াল করো যেতম মাদে তোমরা তু 20 সিসিয়া হরকাম 20 সিসিয়া তোমরা কি দাবাই হ জুনাইদ কি দাবাই হ এনএসএআইডি নো দো বিশু এনএসআইডি দে পেইন কিলার রেজিম পিন খেলার কি আলাদা ইবার মেকানিজম কি বে কি করে হাজ করে কি ওর বন্ধ করে হাজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন বন্ধ গিয়া বন্ধ করে না দে প্রোস্টাগ্ল্যান্ডিন বন্ধ করে দেরা হাজ না করে স্টাগল্যান্টিন বন্ধ করে না হাজ করে দিয়ে দে তো প্রোস্টাগ্ল্যান্ডিন কি বালা জিনিস নাকি খারাপ জিনিস বালা জিনিস নরমালি মেকানিজম হলা বালা জিনিস প্রোস্টাগ্ল্যান্ডিনে হই দিব দে ব্রেইনরে নিবা নিউরোট্রান্সমিটার হি ভাই হই দিতে হন্দিল্লা ব্রেইনরে হই দিতে হন্দিল্লা এ ব্রেইন ফলানা জায়গা মাদে সেল ড্যামেজ হইয়ে মুতর হবদ্দ মত দিয়া এন্ডলে ব্রেইনে কি করে প্রোস্টাগ্ল্যান্ডিনরা তা গা মাদে ফুরে দে হিয়ান অদ করে দে হেসাজ করে দিয়া ভা আরা কি করি হিবারে বন্ধ করে দিয়া ভাই হেসাসিয়ান বন্ধ করে দিয়া ভাই কিন্তু ওটা কি ড্যামেজ হয়ে নার্ভ ড্যামেজ হয়ে বিভিন্ন ধরনের সেল ড্যামেজ হয়ে তাহলে মানসিক তুন হনাকান ড্যামেজ হইয়ে দুঃখ পাইয়ে হিসর অক্সিজে এন্দিলে হইয়ে উন্দিলে হইয়ে হিয়ানোর ব্রেইন আমার সিগন্যাল দিয়া ইবয়ে দে নর্মাল ইবয়ে দে আর গায়ে হিস গুরি ভাড়া দেওয়া মেকানিজম
যেটা ডায়াবেটিসের আছে গা মাঝে তোমাদের নর্মালি তিন আরো বেশি ডায়াবেটিস গিয়ে হইব গ্লুকোজের পরিমাণ বাড়ি যাবে গই গা মাঝে গো অটো ইমিউন সিস্টেম অটোমেটিক নার্ভাস সিস্টেম মাঝে অটোমেটিক নার্ভাস সিস্টেম মাঝে সেন্সরি নাভক করলে কি করিব অটোমেটিক নার্ভাস সিস্টেম মাঝে গার হিসেবে রকক করলে কি করে দিব অদগরি নদিব ব্রেনরে এ ব্রেন গা মাঝে যেদুন গ্লুকোজ তাফর দিয়ে তিন আরো বাড়ি বাড়ি পারসিস্টেন্টলি বাড়ি বাড়ি থাকি এগুলো নহইব হইব না হইব হইলে মো তোর ব্রেনে কি করিব তাইতি মাসা মাসি বছরা বছরি এন্দিলা বাতি তাইতি কি করে দিব তুখানা আর মরো নহজ বেড়া তুখানা মরি যাগো হিং হেরে জিন না পর মাথায় না আছে হিন্দর ড্যামেজ করে ফেলাইব হিন ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে না পর মাথা যদি ড্যামেজ হয়ে হেং কইলে না পকল যদি গিয়া কল নিউরন কল যদি ড্যামেজ হয়ে হেং কইলে মতর হেটা জ্বালা ফুরানি শুরু করে দিব হিন ফুরি যায় হিনদের ড্যামেজ হইব দিব ড্যামেজ হলে মতর প্রতিক্রিয়া দেখাইব কান ডেমনস্ট্রেশন করিব না পকলে ডেমনস্ট্রেশন করিব ফুরিব জ্বলিব বেচুতিব জিনজিনাইব হেং করিব কথা বুঝছো না এ তো লা নর্মাল মেকানিজম তিনারো অ্যাবনর্মাল মেকানিজম যত মাদে ওই আইব তো কোনো মাদে না পিন ড্যামেজ হয়ে যাবে কই কথা ক্লিয়ার এনে আন জি জি তাহলে ইহা হাইপোগ্লাইসেমিয়া হাইলা হাইপোগ্লাইসেমিয়া তোমার হইম হাইপোগ্লাইসেমিয়া হয় দিবে এমার্জেন্সি এবার 3.4 তিনারো নিচে যাইলে গই কুলকুস লেভেল যদি 4 তিনারো নিচে যাইলে গই এবার বেশি ডেঞ্জারাস এবার মাদে মানুষ মরিত পারে শতকরা মানুষ 90 ডায়াবেটিস বিয়ারিমা মরে দেয় ক্লিয়ারে শতকরা 90 জন মরে দেয় হাইপোগ্লাইসেমিয়া লয়ারে তো এবার সিমটমই দে হন্দিল্লা এবার সিমটমই দে শেকিং অর ট্রেমবলিং গিরগির গিরগির গা হাঁপিব ফাস্টার হার্ট রেট বাড়ি যাবে গই এক্সট্রিম হাঙ্গার বেশি বুকাইব সুইরিন গাটো কামাইব কনফিউশন ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং তে কনফিউশন হয়ে যাবে গই ডিজিনেস হঠাৎ করে মাথা করে ফুটতে চাইব অথবা মশা যাবে গই এই নয়ে দে হাইপোগ্লাইসেমিয়ার আলামত কল হাইপোগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্টের কথা কি হইলাম 15-15 রুল হঠাৎ করে মানুষক গো ভরে গিয়ে গই ডায়াবেটিস বিয়ারিমা অথবা গাতুক জজর গামাইয়ের অথবা বিউস মিকিয়ে গিয়ে গই অথবা মানে সিনা দুধ হওয়ার অন্ত সিনা দুধ হওয়ার দেওয়া সন্ধি লাগে তো ফরানো শুট করে দেন কর হ্যাঁ তো কোনো মাদে তুই কি হাইয়া সোসালের মতো ডায়াবেটিসের দাবা হাইয়াম হিয়ান কনফার্ম করি মতো মনে হয় বা কনফার্ম করে ফেলাই পারিবা দে এবার তো হাইপোগ্লাইসেমি ওই গ্লুকোজ ভরে গিয়ে গই গাম মাদে হ্যাঁ তো কোনো মাদে 15 গ্রাম চিনিরে ফানিলে মারিয়ার হাবা দিবা অথবা গ্লুকোজের প্যাকেট রয়েলটির প্যাকেট হাবা দিবা অথবা গ্লুকোজ বানাই হাবা দিবি দিবা জিয়ান থাকে ইয়ান এরিয়া গ্লুকোজ নাই জ্ঞান অফর তোমার দাবার বেকম মাদে কি আছে তোমার আচ্ছা আগু তু অরাল রো হইতে ন তোর 15 গ্রাম গ্লুকোজ খাবাইবা 15 গ্রাম গ্লুকোজ খাবাই আর কি করিবা 15 মিনিট ওয়েট করিবা আবার ব্লাড সুগার মাফি চাইবা উড়িয়ে সেনে চাইবা যদি নু উড়িয়ে কইলে আবার 15 গ্রাম খাবাই দিবা 10 গ্রাম 15 গ্রাম খাবাই দিবা খাবাই আর 15 মিনিট পর আবার মাফি চাইবা আশা করি উড়িয়ে আইব তোমার মধ্যে সাইরের উড়িয়ে সেন কইলে অসুবিধা নাই তাহলে মানুষ পেশেন্ট যদি কি হয়ে যদি গেলে আনকনসিয়াস যদি গেলে বিহুশ হয়ে যদি গেলে হ্যাঁ তো কোনো মাদে স্টেপ 1 কি করিবা স্টেপ 1 আমাদের ইনজেকশন তোর গিয়ে আমাদের প্যারামেডিক করবে আমাদের হামাকা কি টাকা ফুরব 25% অথবা 50% ডেক্সট্রোজ টাকা ফুরব গ্লুকোজ টাকা ফুরব 25% গ্লুকোজ টাকা হেন কইলে এবারে গোয়া আইবি বোলাস মারি দিবা গে তোরা তুই মারি দি ফেলাইবা আইবি বোলাস মারি দি ফেলাইবা মারি দিয়ারে এবার যত মানুষ যত আমাদের ক্ষমাত গি গই ব্রেইন আমাদের এক্সট্রিমলি ড্যামেজ গুজে তৈলে তাহলে এবার হতুন পরে কি করিবা মেইনটেনেন্স ডোজ হিসাবে 5% অথবা 10% গ্লুকোজ আছে ডেক্সট্রোজ আছে আস্তে আস্তে ইনফিউশন দিবা স্লোলি দিবা পরে এবারে কি মেইনটেনেন্স ডোজ হিসাবে দিবা দে কিন্তু বলাস ডোজ হিসাবে তাড়াতাড়ি কি মারি দিবা 25% গ্লুকোজ অথবা 50% গ্লুকোজ আর তোমার কি হয় হাইলা তোমার তো 25% গ্লুকোজ নাই এরি না মারি তাই না হারিবা 5% 10% থাকলে দেওয়া তোমার মধ্যে তাড়াতাড়ি মারি দিয়া ফুরিব আগে মানে হামাকা ডেক্সট্রোজ একোয়া আছে দুবার ডিএ গ্লুকোজ মারি দিয়া ফুরিব ডিএ গ্লুকোজ নাই নে 10% 5% ডিএনএস আছে না হিন উদ্দ মারি দিয়া ফুরিব হামাকা গ্লুকোজ গা আমাদের ফা ফুরিব দেওয়া এমার্জেন্সি কেস আমাদের আচ্ছা ইয়ার পরে আরা যায় ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস ইনসিপিডাসের মানে হালিয়া কি হইলাম দা আছে ফলে কি হইলাম দা a rare condition unrelated to blood sugar ইবাগো rare condition ইবাগোয়া বেশি আতিকা ওদা হম্মানসু তো দিনলা গোয়া বিয়ারাম ডায়াবেটিস দিবানে কি unrelated to blood sugar sugar layer তালুকার নগরইবা it is caused by a deficiency of or resistant to ADH hormone
ইবা ওদে ডেফিসিয়েন্সির কারণে এডিএস হরমোন নতানোর কারণে অথবা রেজিস্ট্যান্সের কারণে হামনগরণের কারণে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন রেডিয়েস হতে নে ফেসাফরে যিবা চলি রাখে হরমোন হিবারি এ এডিএস হরমোন নতনের কারণে অথবা এডিএস হরমোন রেজিস্ট্যান্সের কারণে ইনসুলিনের দিকে রেজিস্ট্যান্স হয়ে যাগো দিরি রেজিস্ট্যান্সের কারণে অথবা ডেফিসিয়েন্সির কারণে ইবা তাহলে এডিএস হরমোন নাই অ্যান্টি ডায়ুরেটিক হরমোন পেশাব গত্য নদদে হরমোন তাহলে পেশাব গত্য তো নদদে হরমোন হিবা হিবা যদি না থাকে হেন গলে গা মাদে হমি যাগো হেন গলে মানুষ হিবা কি পেশাব বাড়ি যাবে গই নাকি পেশাব কম করিব কি হ এটা কম অ্যান্টি ডায়ুরেটিক হরমোনে পেশাব গত্য নদী দে না পেশাব হলো চলি রাখে দে না অ্যান্টি ডায়ুরেটিক হরমোন না থাকিলে পেশাব বাড়ি ন যাবে গই কি হ পেশাব কমিব দে নাকি বাড়িব দে এডিএস বা যদি মানে ফার্স্ট হাফ করতে না নদীব যে হিবা থাকিলে বাড়িব মাতাম বাড়িব হিবে পেশাবরে সব সময় পেশাব গত্য নদী দে দড়ি রাখে দে এডিএস হরমোনে আচ্ছা হ্যাঁ নলে ইবা নথাকিলে তো কিবা নথাকিলে পেশাব তরকাকুলো তাই বাড়ি বলি যাবি দিলে বাড়ি সব যাবে বাড়ি দেব বাড়ি যাবে গই পেশাব বাড়ি যাবি হিবার রেজিস্ট্যান্স হয়ে গেলে গই অথবা ডেফিসিয়েন্সি হইলে হ্যাঁ এন্দিলাক ও দে এডিএস হরমোন নতাগনের কারণে অথবা এডিএস হরমোন রেজিস্ট্যান্স অনর কারণে এ বিয়ার আমি বাও দে তাহলে সাইন এন্ড সিমটম কি সাইন এন্ড সিমটম আমাদের এক্সট্রিম পলিউরিয়া বেশি পেশাব করিব পলি মানে বেশি ইউরিয়া মানে পেশাব করন বেশি পলিউরিয়া মানে বেশি পেশাব করিব দিনের মাঝে 520 লিটার পর্যন্ত পেশাব যাইব তোমার তো 83 নলাগিব পেশাব জাত থাকিব 83 নলাগিব 2 নম্বর নকটুরিয়া নকটুরিয়া মানে রাতিয়া গুম গুম যাইতে নদিব পেশাব করা তা ফুরব 5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা পর পেশাব করে গিয়ে তা ফুরব নকটুরিয়া 3 নম্বর পলিডিসপিয়া পলিডিসপিয়া মানে তিরাস লাগি পারে তিরাস লাগিলে হন্দিলা লাগিব দে বরফৰ পানী ফৰা নামাগিব কানা বরফ খাই পাইতো মানে হেন লাগিব কানা বরফ খাইলে ঠান্ডা হই ফেলাম গম হই ফেলাম হেন লাগিব বরফ খাইতো মনে হইব এন দিলা তিরাস লাগিব কিন্তু মেইন এই দে এক্সট্রিম পলিউরিয়া বেশা বেশি কি যাব পেশাব যাব পেশাব কালারও নাথাকিব এতে নর্মাল বেসাব সাব একবারে মানে চকুর পানি যখন যাব এন দিলা গুড়িয়ারে পেশাব যাব তাই ইবা তোরার ফয়লা হয়ম ফোন গার সাথে ব্রেইনর ছবি সোসিয়া পিটিটুরি গ্ল্যান্ডে কিওরে insufficient ADH hormone nela dia pituitary gland produce insufficient ADH hence the kidneys makes a lot of urine কি হয়তো সোসিয়া পিটিটুরি গ্ল্যান্ডে insufficient মানে বরাবর যেহেতু নেলা ভরে হেতু গুণ নেলা দে এ গিয়া আছে দে ADH হরমোন অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বরাবর নেলা দে তোলা এ কি বাড়ি যাগই দে গামাদে এই কিডনিয়ে পেশাব নেলা কিডনি তো পেশাব নেলা বাড়ি যাগই দে কিডনি বেশি পেশাব করে দে পেশাব করা বাদে মানে ফিল্ট্রেশন রেট কি হয়ে যাগই দে হমি যাগই ফিল্ট্রেশন রেট বাড়ি যাগই দে মানে পেশাব বেশি করে দেরি তো ডায়াগনোসিস টোল কি ডায়াগনোসিস তোমরা যেতে মাঝে কি করিবা ডায়াগনোসিস করিবা পেশাব টেস্ট যেতে মাঝে দিবা তো কোনো মাঝে স্পেসিফিক গ্রাভিটি কি হয়ে যাবে গই হমি যাবে গই হ্যাঁ গো স্পেসিফিক গ্রাভিটি না থাকে মানুষের গতুন স্পেসিফিক গ্রাভিটি কি আল্লাহ গড়া খালিয়ে হয়ম তোমারে স্পেসিফিক গ্রাভিটি যদি বাড়ি যাগই কি হইব স্পেসিফিক গ্রাভিটি হমি যাগই কি হইব স্পেসিফিক গ্রাভিটি নর্মাল হইয়ে দেখো হদ্দুর হয় পারো না 1.010 তুন 1.025 ই বইতে নর্মাল তাহলে 1.005 এর হমি যালে গই মনে করিবা দে ফেসাব বেশি কিয় গিয়ে গো ফেসাব মাদা হন হসারান ওয়ের গাতুন সাব বেশি ক্লিয়ার ফেসাব আইয়ের এন মনে করিবা যদি ডিহাইড্রেশন হইলে ডিহাইড্রেশন যদিও দিতে গেলে পেশাব যদি গাঢ় যাবে গই তো কোনো মাদে স্পেসিফিক গ্রাভিটি হড় যাবে গই 30 এর ওর যাবে গই 1.030 এর ওর যাবে গই হ্যাঁ তো কোনো মাদে মনে করিবা দে স্পেসিফিক গ্রাভিটি এর দুনিয়া তো বেশি ডিহাইড্রেশন হইয়ে এবারে কি দ মুখ যদি গম থাকিলে যদি মানুষ ইবা মুসানো জাগো দিতে গেলে হুঁশ থাকিলে এবারে মুকুতো বেশি বেশি পানি খাব অসু যদি মুসা গিয়ে দিতে গেলে এবারে স্পেসিফিক গ্রাভিটি চেক করি এবারে তলাতুরি সালাইন দ আইভি দ কথা বুঝছো না নর্মাল হদ্দুর হইম দে স্পেসিফিক গ্রাভিটি আবার হসাই আজীবন মনত তাফঙ্গুরি মনে রাখিবা ইয়ানরে
আবার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হইলে কেন কম হইলে কেন সমান হওয়ার হন স্পেসিফিক গ্র্যাভিটি নর্মাল হদ্দুর 0.010 লতা 0.025 65 0. সরি তোরা হন লারও নাকি এডে কেন নলাজ্য তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কি করার কেনে specific gravity 1.025 25 তো শুরু করি সরি ইবইদে মাঝখানোর গো 1.010 1.010 তুন 1.025 এর মাঝখানে হইতে নরমাল তাহলে এরে এরে হদ্দুর আসছে হদ্দুর দেখায় 1.005 10 ৰ 3 সমিৰিনে 1.005 ৰ 3 যদি স্পেসিফিক গ্র্যাভিটি সময় শেং হলে ফেসাব বেশি অতিরিক্ত গিয়ে গই হ্যাঁ তো কোনো মাদা মনে করিবা দিবা তুন কি হইয়ে ডায়াবেটিস ইনসিপিডাস হইয়ে বেশি ফেসাব গরের পানি পানি মাদা খসারা গাতুন লো সাব গরিয়া রেপিডি নোয়াইয়ের বেশি ফাইন গিয়ে পানি গিয়া ফেসাব যদিও ইবা যদি 1.025 যদিও দেখিলে মনে করিবা দে ইয়ার 3 ওর জাতে দেখিলে 30 এর ওর জাতে দেখিলে ইবা হয়তো কোনো মাদে মনে করিবা দিবা হামাকা ইবে কিও কিও গই ডিহাইড্রেশন ইয়ে এবার গা মাদে পানি নাই এবার তরাতুরি সালাইন দাও অথবা মুগুতু পানি দাও হেন্দিলা মনে করা ফুরিব আশা করি স্পেসিফিক গ্র্যাভিটি বুঝছো তোমরা নরমাল রেশ অথবা এই ধরনের ইয়ান স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস সব ফার্স্ট হাফ টেস্ট গুলো মতো স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে না হেডা আছে স্পেসিফিক গ্র্যাভিটি আছে ইউরিন আরএমই গুলো হতে হবে না যে ইউরিন আরমি মাদে আছে দেরি ইউরিনে আর্মি মাদে স্পেসিফিক গ্র্যাভিটি গো দেখাইব এবারে গুড়া গো টেস্ট কিট লেয়ারে ইংগুরি বুড়া দিয়ারে গড়ে দিয়া হদ্দু সাদে কনসেপ্ট ইউরিনের কনসেন্ট্রেশন সাদেরি তাহলে আরেকগো টেস্ট আছে দে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট ইবে পানি টানে কিনা টানে ইয়ান এ ডিআইএম মাদে ডায়াবেটিস ইনসিপিডাস মাদে ফেসাব বেশি বেশি গরমের ফরিও এবার তো হরকান কিনা লাগিব পানি তিরাস না লাগিব পানি নাহাইমেন কব তুই এদু ফেসাব গর পানি হাসা না গেলে হানা হুরু পানি তিরাস না লাগেন কব হিবে ওই ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট মেইনলি এটা ইউরিন আর্মি নো ইউরিন আর্মি করলে বোঝা যাব ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট এই দে ফিজিশিয়ান কলর হাস প্যারামেডিক কলর হাস নো তারপরে জানাই দিলাম আর কি বাসুপ্রেসিন অ্যানালগ জিন আসুয়া ডেসমোপ্রেসিন নাসাল স্প্রে অথবা ডেসমোপ্রেসিন ট্যাবলেট ব্যবহার করে দিয়া ব্যবহার করলে হবো ডায়াবেটিস ইনসিপিডাস মধ্যে হন ডায়াবেটিকের ওষুধ ব্যবহার করানো ফুরব আর গোয়েদে জেস্টাশনাল ডায়াবেটিস মেলাইটাস হো দেহিবা হামেলল কালাত্তু জিবা হই বারিনে গ্লুকোজ ইনটলারেন্স দ্যাট ইজ ফার্স্ট রেকগনাইজ ডিউরিং প্রেগনেন্সি গ্লুকোজ মানে টলারেট করি না ভারে দির গা মাদে বাড়ি যাগো দির গ্লুকোজ খাবাই দিও নিয়া 2 ঘন্টা পরে তোমার লো লো চাইয়ে হ্যাঁ তো কোন মাদা চাপ দে কি বাড়ি গিয়ে গই গ্লুকোজ অতিরিক্ত বাড়ি গিয়ে গা মাদে এবার হদে গ্লুকোজ ইনটলারেন্স অথবা গ্লুকোজ টলারেন্স টেস্ট করি বা দে গ্লুকোজ ইনটলারেন্স দেখি লাত পা দিরি ন তাহলে হাজগুড়ি বেশি চালাত পা যাতে মায়াভয়ন্তর প্রেগনেন্সি হামেলর মাঝখানে 24 সপ্তাহ তুই 28 সপ্তাহ অথবা 20 সপ্তাহ তুই অথবা 28 সপ্তাহ এটা লাত পা যাইবা তাই আচ্ছা জেস্টেশনাল ডায়াবেটিস হইয়ে খনিককে হিবারে ট্রিটমেন্ট নো দে ট্রিট ন করে কি হইতে পারে লাস্ট বেবি বাচ্চা বড় হয়ে যাইতে পারে ফুলি যাইতে পারে বাত কমপ্লিকেশন বিহেভিয়ার কষ্ট হইতে পারে জামিলা হইতে পারে ফিউচার রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস মায়া হনি নতুন ফোরে যায় রে টাইপ 2 ডায়াবেটিস হইবার চান্স বেশি যারা হামেললা মায়া হয় না আছে তারা তিনি নে হাতলা ট্রিটমেন্ট লওয়া বেশি জরুরি সিমটম কি হইব অফেন অ্যাসিম্পটোমেটিক
the diabetes দিকে silent killer নেই নিজাম মারি আর অন্য ঘুরে থাকে asymptomatic symptom না থাকে which is why screening is vital হেতো লা হামেলা মাই হইন ধরে diabetes চেক করি চাওয়া করে দে আর গুইরে may present with recurrent vaginal yeast infection or excessive weight gain during pregnancy তাই প্রেগনেন্সির হালতর মাঝে হামেলর হালতর মাঝে ওজন বাড়ি যাগো হিন্দিলা মাই হয় নতুন ডায়াবেটিস ওদি মাই হয় নতুন গেস্টেশনাল ডায়াবেটিস ওদি তারাতুন ওজন কানা বাড়ি যাইতেছা আর নইলে ভেজাইনাল ইস্ট ইনফেকশন মা আঙ্গা মাদে কি অকল ইস্ট ইনফেকশন অকল এন্দিলা গিয়ারিয়া ফাঙ্গাল ইনফেকশন অকল ওইতারে মানে বেশি শ্বাস বেশি দিরে তারা তুকানা বেশি হইতেছা দিরে এন্দিলা আচ্ছা ইয়ার পরে জেস্টেশনাল ডায়াবেটিসের সব বিমাদে দিয়ন্দে রিস্ক ফ্যাক্টর কলিন সাইলিও ডায়াগনোসিস কি করিবা পারফর্ম at 24 to 28 weeks of gestation তোরাই তারা স্ক্রিনিং করিবা স্ক্রিনিং মানে কি টেস্ট করিবা দিরি গ্লুকোজ টেস্ট তোরা তো গ্লুকোমিটার আছে না হিলা টেস্ট করি চাইবা দিরি ইয়াতোবা টেস্ট করিবা তখন দিলা করি গলে 75 গ্রাম অফ OGTT ইতারারে 75 গ্রাম কি হাবা দি ফেলাইবা গ্লুকোজ হাবা দি ফেলাইবা শরবত বানাই আরে 75 গ্রাম গ্লুকোজ হাবা দি ফেলাইবা ইয়াতোবা 3 নোয়ার ওয়েলডি 4 গর ওয়েলডি হাবা দি ফেলাইবা হাবা দিয়ারে ডায়াগনোসিস রুয়েলডি যদি 30 গ্রাম হইলে দুয়া রুয়েলডি যদি 20 গ্রাম হইলে 3 এন্দিলা করে হাবা হুরু দির ডায়াগনোসিস ইজ মেড ইফ এনি ওয়ান অফ দ্য ফলোইং ইজ মেড ডায়াগনোসিস লামারহি নদি কইলে ডায়াগনোসিস করা যাইব দিয়া খালি ফেটার মাঝে যদি এবার গ্লুকোজ খদ্দুলত পাই দিতে গেলে 5.1 আরো বেশি লত পাই দিতে গেলে ইও ডায়াবেটিস বড়া ফেটার মাঝে গ্লুকোজ খাইয়ের 1 ঘন্টা পরে যদি 10 এর ওরে ভাই দিতে গেলে ডায়াবেটিস বড়া ফেটার মাঝে 2 ঘন্টা পরে 8.5 এর ওরে ভাই দিতে গেলে ডায়াবেটিস কেলা 2 আওয়ার্স হইতি হইতি গ্লুকোজ কিছু হা ফেলে দেতলা কমি যাগই দেওয়া গ্লুকোজ কিছু গায়ে ইস্তেমাল করে ফেলে দেতলা তো এবার ম্যানেজমেন্ট কি হইব বা তোমার ম্যানেজ কিং করিবা ফার্স্ট লাইন ইতার আরে কিছু হইবার নাই রে ইতার আরে তারা দাবাই দে নিউট্রিশন আগে কি করা ফুরব ইতার আর মানা করা ফুরব তখন দিলা তোমার তত ডায়াবেটিস হইয়ে যেবা জেস্টেশনাল ডায়াবেটিস হামেলর ডায়াবেটিস হইয়ে তুই চিনি মিঠা খাই পারিবি মিঠা গোলা গালা একখানা হামহাবি সরু গোলা গালা খাই পারিবি মিঠা খাই পারিবি চিনি মিঠাত তো হামহা ফুরব একখানা অল্প করে খাই বলা চেষ্টা করা ফুরব এঙ্গ এবার বোঝা দিয়া ফুরব সেকেন্ড লাইন মেইন দাবাই হই দে ইনসুলিন থারাতুন ইনসুলিন মারা ফুরব যদি ডায়াবেটিস বাড়ি যাগো দিতে গেলে ইনসুলিন মারা ফুরব কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস যদি হামতা দিতে গেলে মেটফর্মিন দিয়া যাব মেটফর্মিন অজ্ঞ দিয়া যাব তো অন্য কোনো ওষুধ দিয়া না যাব ইনসুলিন দিয়া যাব বলাস ইনসুলিন দিয়া যাব রে তারারে কি হ বলাস ইনসুলিন হন দিয়া না যা হয় হামেললা মাই হইন ধরে এখনের ভিতরে হরা ফেলাইও রেগুলার ইনসুলিন দেন আছে শর্ট টাইপ হয়ে যায় না বলা আয় হতানো বুঝি বলাস ইনসুলিনের ভিতরে যিবা লন একটিন আছে কিবা টোটালি দিয়া না যাব নহয় ইনসুলিন 3 দিয়া যাব বলাস মাদে ইন্টারমিডিয়েট একটিন বা দিয়া যাব তারপরে উনতুন শর্ট একটিন আর র্যাপিড একটিন দিনওয়া দিয়া যাব হন্ন দিয়া না যাব তো হামেললা মাই হইন ধরে মানে অ্যাভয়েড করা ফর দ্য কন্ট্রাইন্ডিকেশন শুধু লন একটিন অজ্ঞা লং অ্যাক্টিং তাহলে মায়া তার আরে কি দিয়া ফুরব দে গোল্ড স্ট্যান্ডার্ড দাবাই দে ইনসুলিন মেটফর্মিনে দিয়া যাব ইনসুলিন কেলা দিয়া যা দে হলে ইনসুলিন দিয়া যা দে ইনসুলিনে প্লেসেন্টারে ক্রস নগরে দে তোলা গিয়াল্লাস বাশালা সেভ দে তোলা এবার তো গার ভিতরে জিনিস ইনসুলিন হদিবা এতলা ইনসুলিন দিয়া যাব ইনসুলিন দিলে বাশালা হন নোকসান হইব কিন্তু লন একটিন অজ্ঞ অ্যাভয়েড করা হইব তাহলে কি হয় ইউজুয়ালি কম্বিনেশন অফ ইন্টারমিডিয়েট অ্যাক্টিন ব্যাসেল এন্ড শর্ট অ্যাক্টিন বলাস এর লং অ্যাক্টিনের হাতানা হইতে দিকো না তো এই শুধু ব্যাসেল ইনসুলিন দিবা দে ইন্টারমিডিয়েট অ্যাক্টিন নে শর্ট অ্যাক্টিন দিবা দে উন্তু শর্ট অ্যাক্টিন দিবা দে বলাস হিসাবে শর্ট অ্যাক্টিন দিবা লং অ্যাক্টিন হিসাবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিন দিবা এ ব্যাসেল হিসাবে ইন্টারমিডিয়েট অ্যাক্টিন আছে দিবা এ দুয়ালের ট্রিটমেন্ট অথবা মেটফর্মিন আশা করি দুর্লভ বুঝছো তাহলে এখন আর গিয়া যায়গৈ হরমোন আর যায়গৈ ইবা হনো ফিজিশিয়ানৰ কলৰ হাস তারপরে ডোজ মেইনটেইন কৰি পেলাই একে বুজি পেলা প্যারামেডিকলতো বুজি রাখা ফুৰিব কেলা ইবা মাঝে থাইরয়েডের প্রবলেম লয়ারে রুগী এমার্জেন্সি হয়ে যাইতে পারে তাল্লা এমার্জেন্সি কেসের মধ্যে
প্যারামেডিক কুলুতুন হন্দিল্লা কি করা হুরব রুল অকল তাইত পারে ইয়ানাল্লাহ বলে এই জিনিস ইয়ানা নাকি ফলে সাথে আমাদের হাইপাথাইরয়েডিজম ওভার রিয়েক্টিভ হাইপোথাইরয়েডিজম মানে আন্ডার রিয়েক্টিভ হাইপাথাইরয়েডিজম মানে ওভার অ্যাক্টিভ হাইপা হাইপা দে হাইপাথাইরয়েড বিষয় জাগো দিরিনে গার যেদুন খাস আছে মেটাবলিক ফাংশন কলেম বেগিন বাড়ি যাবে গই কিওর কারণে এই গাম মাদে মেইনলি মেটাবলিক ফাংশন আল্লাহ মেটাবলিজম আল্লাহ হাজ করে দে হরমোন হন্নরে তইলে থাইরয়েড ন অতাই ইয়ার আগে ন হয় বহুত বার হওয়ানো যা মেটাবলিক ফাংশন আল্লাহ গাম মাদে মেটাবলিজম করে দে মেটাবলিজম রে বুজ করে দে ফাংশন ইয়া হন্ন হরমোন হন্ন থাইরয়েড তইলে গাম মাদে হাইপাই থাইরয়েডিজম হইলে থাইরয়েড যদি বাড়ি জাগো দিতে গেলে হাইপার অ্যাক্টিভ ওভার অ্যাক্টিভ গা আমাদের বেগিন ওভার অ্যাক্টিভ করিব সিনা দুধ হওয়ার দে ফালস আছে দে সিনা আমাদের গিয়া আমাদের হাড় আমাদের মিনিটে হবার ফালস হবার 72 টাইম 72 টাইম ননে 72 times 72 টাইম নরমাল কিন্তু গিয়া আমাদের গেলা যারা তুনে কি হরমোন বাড়ি যাবে গই হ্যাঁ তো কোনো মাদে হিবা নাকি সিনা দুধ হানি বা ফালস বাড়ি যাবে গই নাকি কমে যাবে গই বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে কেলা বাড়ি যাবে দে ইবাইয়ে থাইরয়েড হরমোনে গার হাস বেগিনার বাতি করে দিতে তাল্লা বেগিনার ওভার অ্যাক্টিভ করে দিতে তাল্লা তইলে আর কান উল্টা জসাই হিয়ানার উল্টা জসাই গা মাদে যেত মাদে হাইপোথাইরয়েডিজম হইব থাইরয়েড হরমোন কমে যাবে গই হ্যাঁ তো কোনো মাদে সিনা দুধ ফানি পালস কমে যাবে নাকি বেশি হয়ে যাবে গই কমে যাবে ওই যে কমে যাবে গই ইয়া বুঝোতে আই তোরা রুহান বুঝাই বলা চাই দিম হাইপাথাইরয়েডিজম মাদে বেগিন ওভার অ্যাক্টিং করিব গায়ে হাইপোথাইরয়েডিজম মাদে বেগিন আন্ডার অ্যাক্টিং করিব হাম হম করিব উপমাদা হাজ বেশি করিব আর দূর বুঝো আগে তাহলে সসাই সাইন আলামত কি এক নম্বরের মাদে উইথ লস হাইপাথাইরয়েডিজম মাদে কিন্তু গার গুস্ত জরি যাবে গই হাইপাথাইরয়েডিজম মাদে গার গুস্ত জরি যাবে গই গার গুস্ত হমি যাবে গই ওয়েট লস ওজন হমি যাবে গই তাহলে এক কুহাতে দিনিয়ান হবিলি এনে হাইপাথাইরয়েডিজম মাদে হাইপোথাইরয়েড দিনিয়ান হবেলাই হাইপাথাইরয়েডিজম মাদে উইথ লস হইলে হাইপোথাইরয়েডিজম মাদে নাকি উইথ গেইন হবো নাকি লস হবো কে নেব ওয়েট গেইন উইথ গেইন হবো ওয়েট গেইন মানুষকে বলি যার গনে মানুষকে শীত বদাস করি না পারেন নে মানুষ মনে করিবা দিবা হাইপোথাইরয়েডিজম হাইপাথাইরয়েডিজম মাদে উইথ লস হয়ে যাবে কই হাইপোথাইরয়েডিজম মাদে উইথ গেইন হইব অতিয়া সয়া উইথ গেইন দুই নম্বর হিট ইনটলারেন্স গরম বদাস করি না পারিব হনে হাইপাথাইরয়েডিজম মাদে গরম বদাস করি না পারিব তাহলে হাইপোথাইরয়েডিজম মাদে কি বদাস করি না পারিব ঠান্ডা বদাস করি না পারিব কোল্ড ইনটলারেন্স সয়া নিচতো সয়া কোল্ড ইনটলারেন্স ঠান্ডা বদাস করি না পারিব হাইপোথাইরয়েডিজম মাদে থাইরয়েড কমে যাইলে গই ঠান্ডা বদাস করি না পারিব হাইপাথাইরয়েডিজম মাদে গরম বদাস করি না পারিব তিন নম্বর হাইপাথাইরয়েডিজম মাদে বালজিন আইস চুক ফুলি ফুলি যাবে গই চুক মানে ফুলা লাগিব চুকৰ আশেপাশে ফুলা লাগিব ইয়াৰ পরে কি হয় ফাইন ট্রেমাস গুড়ি 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 সিনা দুধ ভাইব বেশি ন বড় বড় ন দুধ ভাইব আস্তে আস্তে সিনা দুধ ভাইব সিনা হাফিব ইয়ার পরে হতো গোয়াইটার গোয়াইটার মানে কি রে গোয়াইটার মানে জানো বহুত জনে জানো আজিজ কি রে আজিজ হয় পারে হনত জন হসাই গোয়াইটার মানে কি গলা ফুলা এ জসিম মুরব্বী তুই একটু হড়ে গিয়াস মাসে হাফিজে গোয়াইটার হতে গলা ফুলি যা গদি বারো হদি তাহলে ওভার অ্যাক্টিং করিব হে অন্দোয়া এ ওভার অ্যাক্টিং করে দিয়া থাইরয়েডের গ্ল্যান্ড ফুলি অব্বুত যাবে কই গোড়া সেপ গোলাত দলে যাবে কই ফুলি আরে কি হয় দে গোয়াইটার মানে সোয়েলিং ইন ফ্রন্ট অফ দ্য নেকর হল্লার মুন্টু গলার মুন্টু ফুলি যাবে ওদির বার হতে গোয়াইটার ক্রাইসিস কি ক্রাইসিস হই দে এক্সট্রিম ফিভার তাহলে
হাইপাথাইরয়েডিজম মাদে গলা ফুলি যাইলে গই হাইপোথাইরয়েডিজম মা হন গলা ফুলি ফুলেনে রে গলা নফুলিব ন হাইপোথাইরয়েডিজম মাদে গলা নফুলিব ইবা মাদে গলা নফুলিব ক্রাইসিস কি ক্রাইসিসের মাদে এক্সট্রিম ফিভার গা মাদে জ্বর বেশি আইব হঠাৎ করে বেশি বেশি জ্বর আইব 104 ওরে ওরে জ্বর আইব তাহলে হাইপোথাইরয়েডিজম মাদে জ্বর বেশি আইব না হমাইব নাকি আরো গা ঠান্ডা হয়ে যাইব আরো গা ঠান্ডা হয়ে যাইব গই হাইপোথাইরয়েডিজম মাদে আর কান কি হয় তাকিকার্ডিয়া মানে 143 আরো বিট পার মিনিট পালস সিরিনে পালস 143 আরো পালস বাড়ি যাবে গই পালস বাড়ি যাবে গই তাহলে হাইপোথাইরয়েডিজম মাদে কেন কি হইব পালস কমে যাবে পালস কমি যাওয়ার কি হ ব্রাডিকার্ডিয়া নহ ব্রাডিকার্ডিয়া ব্রাডিকার্ডিয়া জি ব্রাডিকার্ডিয়াও যাবে গই ইবাম মাদে তাকিকার্ডিয়া উবাম মাদে উবার আন্ডারেক্টিভ দেতা লাওয়া ইবাম মাদে ব্রাডিকার্ডিয়া রইব কনফিউশন হবো ইয়ার পরে কনফিউশন মি কি হইব হাইপারথাইরয়েডিজম মাদে আচ্ছা this is a hypermetabolic emergency বা hypermetabolic emergency হিসাবে ইবা মাদে প্রেসারও বাড়ি যাগই ন সিনা দুধ ফানি বাড়ি যাগই তাল্লা বলি আর সিনা দুধ ফানি লা বলি আর কি ব্যবহার করিতে পারি বিটা ব্লকার্স বলাস ডোজ হিসাবে বিটা ব্লকার্স ব্যবহার করি পারি যেন নাকি প্রোপানল ইন্ডিবার আছে ইন্ডিবার 20 মিলিগ্রাম অথবা 40 মিলিগ্রাম এভরি 6 আওয়ার্স কেলা অতিরিক্ত সিনা দুধ ফানি বাড়ি যাগই দিতলা যে মানে এতে বেগিনে তো বাড়ে দেন এমার্জেন্সি হইলেওয়া এমার্জেন্সি হইলে সিনা দুধ ফানি যদি অতিরিক্ত বাড়ি যার কইলে তোমাদের এবার কি করিবা বিটা ব্লকার্স প্রোপানল ইন্ডিবার মারি ফারিবা অথবা ইন্ডিবার দিতে পারিবা দিস ইজ এ ভাইটাল ইভাম বেশি জরুরি জানবা চাইবাল্লা টু ব্লক দ্য এফেক্টস অফ থাইরয়েড হরমোনৰ এফেক্ট ব্লক করি পেলা অন দ্য হার্ট মাদে রিডিউসিং টাকিকার্ডিয়া এন্ড ট্রেমাস কি সময় পাল্লা সিনা দুধ ফানিয়ার দে সিনা গিরগিরানি রে সিনা হাফানিরে সময় পাল্লা তাহলে কুলিন কি করিবা যত বেশি তাকে হইয়া দেয় এক্সট্রিম ফিভার তাকে হঠাৎ করে জ্বর বেশি গিয়ে কইলে পেশা বেশি কি দিবা কোল প্যাক ফ্যান তেন দি জ্বর ফাটি মরফাটি দি জ্বর খামা ফুরিব জ্বর ফাটি দিয়া ফুরিব ইয়ার পরে দাবাই কি খাইব অ্যান্টিথাইরয়েড দাবাই আছে দেখি নয়ে দেয় মেইনলি প্রপাইল থাইরোসিল তোমরা নদিবা ফিজিশিয়ানক কলতো দিয়া ফুরিবইবা তোমরা বাকি কিং করিতে পারিবা তাড়াতাড়ি রিফার করে দিয়া ফুরিব দিরে নে ইয়ার পরে হাইপোথাইরয়েডিজমৰ হঠাৎ ওপর ফাটি হবলাই ওয়েট গেইন করিব ইবাম মাদে হাইপারথাইরয়েডিজম মাদে হিট ইনটলারেন্স ইবাম মাদে কোল্ড ইনটলারেন্স ঠান্ডা বাদে জুড়ি নি পারিব সামসু হয়ে যাবে গই স্লো স্পিচ থিংকিং বাফা চিন্তা সময়ত পারে বা হম বাফিব তারপরে মানে স্পিচ কমি যাবে গই মানে গাল বা মুখত বালা করে সাপ করে আওয়াজ ননে লইব হ্যান্ডিল হয়ে যাবে গই কনস্টিপেশন তারপরে ফ্যাট কুট হইব ডিপ্রেশন টেনশন বেশি হয়ে যাবে গই ফুফি ফেস মুখম মাদে কোনার দিকা করে কি আইতে পারে ফুফি মানে মুকুত মানে ছাতা বাইরে হইতে মাস সাতা দিল্লা করে ছাতা বাইরে হবো দিরিয়া ক্রাইসিসের মাঝে উড়ে হয়ে দেওয়া ক্রাইসিসের মাঝে উড়ে এক্সট্রিম ফিভার হয়ে দে ইবার মাঝে এক্সট্রিম ফিভার ন লো বডি টেম্পারেচার আরো কমি যাবে গই আর কান কি হয়ে স্লো হার্ট রেট ব্রাডিকার্ডিয়া হয়ে যাবে গই খর ক্রাইসিসের মাঝে ফতিগত ন সবসময় ডেন নর্মাল থাকিব আতিকে হুতিকে হইব দিন ব্রাডিকার্ডিয়া হয়ে যাবে গই এই 60 বিট পার মিনিটে তিন আরো পালস কমি যাবে গই রেসপিরেটরি ফেলিয়ার বাস হালাতের মাঝে এমার্জেন্সি কেসের মাঝে রেসপিরেটরি ফেলিয়ার দইতে পারে তাহলে এবার গইতে স্লোইং ডাউন এমার্জেন্সি বডি সিস্টেম মাঝে এবার প্যাসিভ রিওয়ার্মিং যত মাঝে মানসিক বেশি গা ঠান্ডা হয়ে যাবে গই কমজোর হয়ে যাবে গই হ্যাঁ তো কোনো মাঝে তোমরা তো গা মাঝে কি করা ফুরবো গা মাঝে উমানি দিয়া ফুরবো উমানি কি আনিবা ব্ল্যাঙ্কেট কম্বল জাগা দিবা গার আস্তে আস্তে মানে বডি টেম্পারেচার উড়িয়ে বললা এভয়েড কিন্তু তোমরা তো গা মাঝে টেম্পারেচার কমে গিয়ে বলে হ্যাঁ কি দিনে পারিবা হিটার লাগা দিনে পারিবা হিটার লাগা দিলে কি যেতে পারে আধিকা বাসুডাইলেশন ইয়ারে প্রেসার ফুরি আরো শক হয়ে যেতে পারে বাসুডাইলেশন হয়ে যেতে পারে হেতলা হিটার লাগা দিনে পারিবা এত সম্বল টবল যাওয়া দি পারিবা 2 নম্বর মাঝে রেসপিরেটরি সাপোর্ট প্রোভাইড অক্সিজেন দিয়া ফুরিব মানে এমার্জেন্সি কেস মাঝে বি রেডি ফর অ্যাসিস্ট ভেন্টিলেশন
if the patient becomes too drowsy বেশি drowsy যে লেগে নিয়ে আসলে তি মুশকিলর বেশি মাথা ঘুরার বা মাথা ঘুরে জুলাই যার গহে সুরত মাদে বেড়া অক্সিজেন দিয়া ফরিত পারে ইয়ান প্যারামেডিক গুলো তো মাথা রাখা ফুরবো 3 নম্বর মাদে রিফারেল দিয়া ফুরবো কি দিবলা লেবুতাইরেক্সিন দিবলা কিন্তু হিবারা তো পারসিস্টেন্টলি লেবুতাইরেক্সিন জিবা আছে মুখত হাদে দাবাই থাইরয়েডের দাবাই খালি পেটের মাঝে ভিন্ন হাদিবা যদি থাইরয়েড যদি জিবা গিয়া আছে TSH আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা যদি আষ্টন নিচে থাকিলে মানে সাইরের ওর জালিয়ে গইরি আষ্টন নিচে 12 নিচে দুধ থাকিলে 50 মিলিগ্রাম ধরে দিয়ারে দিনে গোগ গড়িয়ার আজীবন চলিব যদি ন 12 আর 12 দিতে গেলে 50 মিলিগ্রাম দিয়া ফুরব লেবু তাইরক্সিন আছে দি বাড়ি লেবু তাইরক্সিন কি ব্র্যান্ডলে ফাজারে জুনাইদ ভাই আর বাংলাদেশের মধ্যে কি 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 এখন দিলা ব্র্যান্ডলে ফাজা থাইরক্স। থাইরক্স গ্রেট থাইরক্স অ্যাভেলেবল কিনে থাইরক্স হিসাবে ব্যবহার করে দেয় জসিম থাইরক্স বেসন নে থাইরক্স দন নে জি আছে তো এসকেআর আছে রেনাটার আছে রেনাটার ইবার নাম কি নাম রেনাটার বাতাইরক্স আর ও তাইরিন ও বা তাইরিন ইয়া তো আরা তু বলো আর দাবাই দুয়ানের হাসা না যায় রে দাবাই দুয়ানের না থাকি রে তখন হন্দিলা মুশকিলর দুয়ানের হাসা হাসা তাগা হরে তাহলে ফরাজ জাগইন দৈন্যাক করলে তো মনত থাকে তাহলে হিন তো গিয়া গড়ি আর টেস্ট গড়ি দিয়া হরে লেবু তাইরক্সিন হিন যদি ন হঠাৎ করে যদি লেবু থাইরোজিন হাত দে মানুষক গত লেবু থাইরোজিন হার 50 মিলিগ্রাম 50 মিলিগ্রাম হার হঠাৎ করে যদি এন্দিল্লা রিস্ক ইনগি গোয়েন কইলে হন হাতু বুঝা ফুরবো মাথা মাথা প্যারামেডিক গুলো তো মাথা রাখা ফুরবো ইন এবার তো হন দিলই দে লেবু থাইরোজিন হারাং কইলে এবার তো হামাকা গাম মাদে থাইরয়েড হরমোন হামাছে এবার তুমি থাইরয়েড এমার্জেন্সি গিয়ে গাঠান ডগি গই অথবা নিয়াজ বন্ধ যার গই এবার অক্সিজেন দিয়া ফুরবো কি দিয়া ফুরবো এত নম্বর মাথা মা রাখা ফুরবো আশা করি দূর লইলে বেগুন বুঝছো অনেকটু কোয়েশ্চেন থাকিলে গড় তারপরে এটা হাইপোথাইরয়েডিজম আছে হাইপারথাইরয়েডিজমের বেশ কম এরিয়া হাইপোথাইরয়েডিজম মধ্যে কোলিন টলারেন্স এর মধ্যে হিট ইনটলারেন্স তাই এর মধ্যে ড্রাই হেয়ার এর মধ্যে হেয়ার লস এর মধ্যে পুফি ফেস এর মধ্যে বাল্জিং আইস এর মধ্যে গোয়াইটার হবো হাইপোথাইরয়েডিজম মধ্যে আর এর মধ্যে উল্টোই তো গোয়াইটার হতে হাইপারথাইরয়েডিজম মধ্যে গোয়াইটার দিবা তারা ছবি আনি দিয়ে বলো এই ধরনের একগো সুন্দর মায়া হওয়ানি দিয়ে মায়া হওয়া মায়া হওয়া সাইতে হইতে গেলা হরনে হাইপোথাইরয়েডিজম মাদে বলি জাগো দিয়ে দা হাই দিয়ে আর ডাকা হাইপোথাইরয়েডিজম বলি গিয়ে গই হাইপারথাইরয়েডিজম লেডো গিয়ে গই ইবার মধ্যে কনস্টিপেশন ও ওয়েট গেইন করে স্লো হার্ট বিট ও ইবার মধ্যে ফাস্ট হার্ট বিট ইবার মধ্যে ওয়েট লস ও ইবার মধ্যে ডায়রিয়া ইবার মধ্যে হাইপারথাইরয়েডিজম মধ্যে মাসিক ডিস্টার্ব করে পেরিয়ড ক্যান অকার পেরিয়ড মাইফন্ডে তুনেরিয়া period can occur period ওইব less often একখানা কম হইব with longer cycle দেরি হইব কিন্তু ব্লিডিং দেরি করিব কিন্তু গিয়া আমাদের হাইপার পসিবল ইনফার্টিলিটি যে তারা তো নাকি হাইপোথাইরয়েডিজম ও হরমোন ন থাকে তারা তো ইনফার্টিলিটি হয়ে যাগই বাসানো রিস্ক অফ মিসক্যারেজ অথবা অলিও কি হয়ে যাগই বাসাম নষ্ট হয়ে যাগই along with irregular period এর কি নষ্ট হয়ে যাগই বাসা নষ্ট হয়ে যাগই ইয়া মাথা রাখিও হাজগুড়ি মাই হন যারা আছে তারা রাখিও মাথার মাঝে হনিকুতু কোয়েশ্চেন আছে না আর আশা করি হনিকুতু কোয়েশ্চেন তাইলে করিতে পারিবা মাসাজে গরুর দুধ কেঁচা হলে জাল হতে আছে নাকি রে গরুর দুধ কেঁচা হাইলে গাম মাঝে লাভ বেশি আছে নি ক্ষতিও আছে রিস্ক আছে দে রিস্ক ক্ষতি ন রিস্ক মানে কি হবে না গরুর দুধ কেঁচা থাকিলে গরুর গা মাঝে যদি হেন দিলা ব্যাকটেরিয়া হনকাম ভাইরাস থাকিলে হিবেও যাইতে পারে ফারাইতে পারে একান হতা হিজাই না হাইলে অথবা কেঁচা গরুর দুধ এই যদি হেড়িও যাইরে ব্যাকটেরিয়া কল যাইরে দরিয়ে পারে তো ব্যাকটেরিয়া হিন তো গা মাদা গুলির মতো ব্যাকটেরিয়া হিবা যাইরে ফেডম মাদে ইবে নুকসান করিতে পারে গা মাদে নুকসান করিতে পারে আতা বুঝছো না নুকসান করলে কি হবো গা মাদে নুকসান হইব দিরি বিভিন্ন ভূমি হইতে পারে বিভিন্ন ধরনের অন্য ডিলে আরাম হইতে পারে তো এই যাইরে টিভির ফুকুর দা ভাড়া দেয় আছে এন্দিলাতুন সম্ভাবনা কিন্তু কেঁচা দুধ খাই পাইলে অন্য মেয়েকে আরো ক্যালসিয়াম ট্যালসিয়াম এনা পাওয়া যেত
তো এই খুব বালা ভিটামিন ডি টিল্লা নিজের ব্রেইন লাই খেলা খুব খেঁচা খাইলে বালাইও নে খেঁচা খাইলে রিসও বেশি আছে রিসও আছে যেন লাভ আছে হ্যাঁ রিসও আছে আমি প্রতিদিন এক হাই ঘর তার মধ্যে মাছই আগে দিলে তাহলে ক্যাঁচা হাই লিজে তাহলে হোটেলে দিলাম ইয়ান তখন এডিয়ার রিলেটেড ন ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন ন ইয়ান ঠিক আছে ইয়ান পার্সোনাল কোয়েশ্চেন জসিম জিয়ান গুজিয়ান ঠিক আছে আর হনিকো তো ক্লাস রিলেটেড ন বুঝো দে হনাকান ক্লারিফাই করা হরু দে তাগিলে হ এ জুলহা আসান রে জুলহা ম্যাডাম জুলহা জুলহা হাইপোথাইরয়েডিজম আদে হাইপাথাইরয়েডিজম কি মাই হঙ্গিনে কি আলারা কি হাজগুরি কালা মাই হন্ডে তুন ইরেগুলার পেরিয়ড দে তোমার হেডে বহুত মাই হইনা আইতারে এক সময় তোমরা যে তোমাদের কি হইবা গো ফিজিশিয়ানের দিক কি হইবা গো মেডিকেল প্র্যাকটিশনার হয়ে যাবে গই হেতে তোমরা মায়া হয় আইতারে মতো ইরেগুলার পেরিয়ড অর ফলানা অ দনারন কইলে তোমরা ভিতর তো থাইরয়েড হরমোন চেক করি সাফরিব টিএসএইচ চেক করি সাফরিব তো বা টি3 তো বা টি4 চেক করি সাফরিব অনেক কত কোশ্চেন এনি কোশ্চেন নাকি দূরত ফুরা দিও আজ এতে তোরা তুই ফাজিবত লাগে ক্লাসও কোনো সমস্যা আছে হারি বাইরে মিটিং হবে আচ্ছা তো বাতি হতা হইলে ক্লাস বন্ধ করে দি